হচ্ছে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস আমরা পড়েছি। ফার্স্ট ক্লাসে আমরা কিন্তু গ্রুপ থিওরিটাকে একদম প্রথম থেকে ফার্স্ট গ্রুপ থিওরি 1 থেকে রিলেট করে এসে হোমোমরফিজমটাতে অনেকটা আমি তোদের এক্সপ্লেন করেছি। ম্যাপিং এর জায়গাটা কোথায় কি কাজে লাগবে সেই জিনিসগুলো বলেছি এবং বলার পর তারপরে আমরা হোমোমরফিজম থেকে আস্তে 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 করে গুটি গুটি পায়ে আইসোমরফিজমে ঢোকার পর অটোমরফিজমে নিয়ে গেছি এবং বলেছি যে আইসোমরফিজমের একটা স্পেশাল পার্ট হচ্ছে অটোমরফিজম। আগের দিন কিন্তু বলেছিলাম আমি যে অটোমরফিজমে আমি যতগুলো কাজ করব সমস্ত কাজের মধ্যে কিন্তু আইসোমরফিজমের যত থিওরেম আছে যা কিছু আছে সব কিন্তু লাগবে। আজকে কিন্তু আমরা থিওরেম করতে গিয়ে ওইসব জিনিস কিন্তু আসবে। লাস্ট দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা কি ছিল? তাহলে আমরা ডেফিনেশন তারপর অটোমরফিজমের ডেফিনেশন জেনেছি। ডেফিনেশন জানার পর আমরা এক্সাম্পল অনেক দেখেছি। দেখার পর শেষে আমরা যেটা করেছিলাম একটা সেট ইউজ করেছিলাম। সেই সেটটার নাম দিয়েছিলাম কি? অড জি। অড জি সেটটা কি ছিল? সেটাতে ছিল কালেকশন। তাহলে কিসের কালেকশন ছিল? কালেকশন ছিল অড জি, যে গ্রুপটা নেব কোনো একটা পার্টিকুলার গ্রুপ, জিটা একটা পার্টিকুলার গ্রুপ, আর অড জি অটোমরফিজমের কথাটা থেকে অড কথাটা এসছে। তাহলে অড জি যখন এই সেটটাকে কিভাবে, যে কালেকশন অফ অল অটোমরফিজম অফ আ গ্রুপ, একটা গ্রুপের যতগুলো অটোমরফিজম হতে পারে, একটা তো থাকবেই বলে দিয়েছিলাম আগের দিন। নন এমটি অড জি সবসময় নন এমটি হয়, আইডেন্টিটি অটোমরফিজম সবসময় থাকবে। বাকি যে আরো থাকতে পারে, দুটো থাকতে পারে, চারটে থাকতে পারে, 10টা থাকতে পারে, যতগুলো থাকুক সমস্ত গুলোকে নিয়ে আমরা একটা কালেকশন করেছিলাম এবং একটা সেট তৈরি করেছিলাম। সেই সেটটার নাম দেওয়া হয়েছে অড জি। এই অড জি নিয়ে আমরা এখন কিন্তু কাজ শুরু করব। ঠিক আছে? তাহলে অড জি আগের দিন কালেকশন বলেছিলাম, নন এমটি হবে এটাও বলে দিয়েছি, আইডেন্টিটি অটোমরফিজমটা সব সময় থাকবে, আইডেন্টিটি ম্যাপিংটা সব সময় থাকবে। আজকে তাহলে আমরা কি করব? আজকে আমরা শুরু করব এই অড জি। দেখ পুরোনো জিনিসগুলো হয়ে গেল, একবার মেমোরাইজ করে দিলাম আগে লাস্ট ক্লাসটা। এই অড জিটাকে আমরা আজকে প্রুফ করব যে গ্রুপ। তাহলে কি প্রুফ করব? অড জি ফর্মস আ গ্রুপ। গ্রুপ ফর্ম করবে কার? অড জির মধ্যে কি আছে? অড জির মধ্যে আছে ম্যাপিং, তাই না? যে ম্যাপিং গুলো কেমন? অটোমরফিজম। অটোমরফিজম মানে বাইজেক্টিভ আর হোমোমরফিজম আছে, যাই হোক। তাহলে এই যে ম্যাপিং, তাহলে অড জির মধ্যে কি আছে? ম্যাপিং, যারা অটোমরফিজম হচ্ছে। এই আন্ডার ম্যাপিং কম্পোজিশন, ম্যাপিং গুলোকে আমরা তো ম্যাপিং করেছি সেট রিলেশন ম্যাপিং, ম্যাপিং এ যে কম্পোজিশন হতো সেই কম্পোজিশনের রেসপেক্টে অড জিটাতে আমরা দেখাবো গ্রুপ। তাহলে পাতি কথায় অড জি যে সেটটা আমরা পেয়েছি সেই সেটটাকে আমরা গ্রুপ দেখাবো। গ্রুপ দেখানোর জন্য কি লাগে? একটা সেট, নন এমটি সেট লাগবে। সেটা তো আছে অলরেডি, অড জি আগের দিনে আমরা প্রুভ করেছি যে অড জি নন এমটি। সেকেন্ড হচ্ছে কার রেসপেক্টে বাইনারি অপারেশনটা তো লাগবে, সেটাই বললাম, বা বাইনারি কম্পোজিশন তো লাগবে। সেই কম্পোজিশন বা অপারেশনটা কি? সেটা হচ্ছে ম্যাপিং। যেহেতু অড জি গুলো তো ম্যাপিং, অড জির মধ্যে সমস্ত ম্যাপিং আছে, তাহলে ম্যাপিং কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ দেখাবো। বোঝা গেল? তাহলে আমি থিওরামটা লিখে দিচ্ছি, এক এক করে সুন্দর করে করব। পরীক্ষায় কিন্তু থিওরামটা আসে, তাহলে সবাই ফেয়ার করে নেই। দ্বিতীয়বার টাইম নষ্ট করে লাভ নেই, একবারে সব করে নিবি। ওকে, থিওরামটা কি বলছে দেখ, যে অড জি, অড জি কি? এ ইউ অটোমরফিজমের এ ইউ টি শুধু, অড জি। জি মানে গ্রুপটা, এটা আগের দিন বলেছি। এটা ফর্ম করে এফ ও আর এম এস, ফর্মস আ গ্রুপ আন্ডার ম্যাপিং কম্পোজিশন, আন্ডার ম্যাপিং কম্পোজিশন। ওকে, এইটা আমরা প্রুফ করব। প্রুফটা খুবই সহজ এবং খুব সুন্দর। হ্যাঁ, ভালো লাগবে। মানে দেখ গ্রুপ থিওরিতে আমি বারবার বলছি, গ্রুপ থিওরিটা মজা নেওয়ার জায়গা। মানে একটা একটা করে জিনিস করবি, এটা ভালোবাসা। এরকম নয় যে জল ডাল ভাতের মতো একটা প্রসেস নিলাম আর ওই প্রসেসের রেসপেক্টে, যেমন ডিফারেনশিয়াল ইকুয়েশন বা আদার্স পার্ট গুলোতে হয়, বা যে যে একটা ওয়ে
পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা তোর হচ্ছে প্রসেস জেনে নিলি তার রেসপেক্ট অঙ্ক করে যাচ্ছি না। পিওর পার্ট গুলোতে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বল, লিনিয়ার অ্যালজেব্রা বল, লিনিয়ার অ্যালজেব্রা তবু ওই 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 রকম কিছু জিনিস আছে, ওখানেও শেখার জিনিস অনেক আছে, কিন্তু লিনিয়ার অ্যালজেব্রাতে হয় যে একটা প্রসেস জেনে অঙ্ক অঙ্ক তবুও হয়। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যানালাইসিস, এই দুটো পার্ট কিন্তু মজা নেওয়ার, যারা মজা নিতে পারে ভালো নাম্বার পাবে, পড়তে ভালো লাগবে, সবচেয়ে বড় জিনিস পড়তে ভালো লাগা, নাম্বার পাওয়ার গল্প পরে। তাহলে আমরা এই গ্রুপ থিওরিতে তোদেরও বলবো সব সময় সেই মজা নেওয়ার ব্যাপারটা যেন আসে, মজা নিতে হবে আমাদের। হ্যাঁ, তাহলেই এই গ্রুপ থিওরি একটা স্ট্যান্ডার্ড জায়গায় তোরা নিয়ে যেতে পারবি বা তোদের মনে জায়গা করে রাখবে গ্রুপ থিওরি, আর নাহলে বোরিং লাগবে, মনে গ্রুপ থিওরি থেকে বাঁচলেই হয় ব্যাস। তাহলে আমি ওই মজার জায়গাটা আমাদের নিতে হবে। দেখ এক করে প্রথমে যেহেতু এইখানে কি বলছে অড জি, পরীক্ষায় অড জি ফর্মস আ গ্রুপ আন্ডার ম্যাপিং কম্পোজিশন বলেই দিয়েছে। তাহলে আমরা প্রথমে তাহলে লিখে নেব কি কি দেখাবো, চারটা প্রপার্টি গ্রুপ দেখানোর জন্য, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স। ঠিক আছে, তাহলে এই চারটা প্রপার্টি দেখাতে হবে। ওকে, ফার্স্ট দেখাবো ক্লোজার প্রপার্টি। তার আগে আমরা একটু দুটো লাইন লিখে নিই যে গ্রুপ আমরা একটা পেয়েছি আর একটা অড জি সেট অফ অল অটোমরফিজম আছে। তাহলে আমি একটা লাইন লিখে নিচ্ছি যে লেট জি বি আ গ্রুপ আচ্ছা উইথ রেসপেক্ট টু, আচ্ছা উইথ রেসপেক্ট টু কি, উইথ রেসপেক্ট টু নট, কম্পোজিশনটা নিয়ে নিলাম নট। হ্যাঁ, তাহলে প্রথমে লেট জি বি আ গ্রুপ উইথ রেসপেক্ট টু নট, এটা নিয়ে নিলাম আমরা একটা। ওকে, আর কি অ্যান্ড, তার সাথে সাথে ওয়েট অ্যান্ড, আচ্ছা অ্যান্ড আর কি লিখবো, আর অড জি যে সেটটা, অড জিটা অনেকে নাও জানতে পারে, তাই আমি প্রথমেই লিখে দিচ্ছি যে অড জির গল্পটাও একটু বলে দিই যে অড জির মধ্যে কি আছে, অড জি বি দ্য সেট অফ অল অটোমরফিজম। আচ্ছা বি দ্য সেট অফ অল অটোমরফিজম অফ কার, কে বলবি? অফ জি। তাহলে অটোমরফিজম আছে, ঠিক আছে। আচ্ছা অটোমরফিজমের গল্প হয়ে গেল, সেট অফ অল অটোমরফিজম। আচ্ছা অফ জি বললেও হয় বা শুধু সেট অফ অল অটোমরফিজম লিখলেই হবে, তা নাহলে ম্যাপিংটা বলাটাই জরুরি, অফ জি বললে অড লাগছে। আচ্ছা চারটে পার্ট, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স, ঠিক আছে। আচ্ছা এই চারটা আমাদের দেখাতে হবে। ফার্স্ট যাব ক্লোজার। আচ্ছা ক্লোজার দেখানোর জন্য কাকে ক্লোজার দেখাবো, অড জি কে। কি দেখাতে হবে আমাদের বল দেখি, ক্লোজার দেখাতে চাইছি, কি নেব আর কি দেখাতে হবে বল দেখি। প্রথমে তো অরিজিৎ থেকে দুটা ম্যাপিং চুজ করব, তাদের যদি হ্যাঁ, কম্পোজিশনটাও ওই অরিজির মধ্যে আছে দেখাতে পারি, তাহলে ক্লোজারের প্রপার্টিটা স্যাটিসফাই হয়ে যাবে। হুম হুম হুম, তাহলে আমরা তাহলে কি করব তাহলে, আচ্ছা ক্লোজার বানানটা ভুল লিখলাম। তাহলে আমরা দুটো ম্যাপিং নিয়ে নেব, তাহলে অড জি থেকে দুটো ম্যাপিং নেব, অড জির মধ্যে ম্যাপিংই থাকে, সি এল ও এস ইউ আর, আচ্ছা ক্লোজার। তাহলে ক্লোজার থেকে তাহলে দুটো ম্যাপিং আমরা এখান থেকে তুলে নিচ্ছি, দুটো ম্যাপিং তুলে এখানে কি করব আমরা, সেই তার কম্পোজিশনটা। তাহলে আমি প্রথমে এক কাজ করছি, দুটো ম্যাপিং নিয়ে নিচ্ছি, লেট একটা আমি নিলাম এফ আর একটা ম্যাপিং নিচ্ছি জি। এই দুটো ম্যাপিংকে আমি কোথা থেকে নিচ্ছি, অড জি থেকে। তাহলে অড জি থেকে আমি তুলে নিলাম, তাহলে ম্যাপিং তোলা হয়ে গেল। তাহলে আমাকে দেখাতে হবে কি, আমি পাশে লিখছি জিনিসগুলো বোঝানোর জন্য, দেখ ছোট্ট ছোট্ট করে জিনিস বুঝবি, আমার কাছে পড়ছিস, ফেয়ারও করে নিবি, বুঝেও নিবি, ভালোও লাগবে সব। তাহলে আমাকে দেখাতে হবে যেটা বললি যে এফ কম্পোজ জিটা আমাকে দেখাতে হবে, যে এফ কম্পোজ জিটা কোথায় নিয়ে যেতে হবে, এফ কম্পোজ জিটাকে আমাকে নিয়ে যেতে হবে অড জির মধ্যে। তাহলে অড জির মধ্যে এফ কম্পোজ জিটাকে আমাকে নিয়ে যেতে হবে, অড জি হয়, তাহলে এফ কম্পোজ অড জির মধ্যে যেতে হয়, তাহলে এফ কম্পোজ জিটাকে কি দেখাতে হবে, অটোমরফিজম দেখাতে হবে। অটোমরফিজম দেখাতে গেলে কটা বৈশিষ্ট্য কি কি লাগবে বল, এক লাগবে, আইসোমরফিজম।
তাহলে আইসোমরফিজম মানে কি? অটোমরফিজম মানে বাইজেক্টিভিটি, বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে হবে। হোমোমরফিজম। আর সেকেন্ড হচ্ছে হোমোমরফিজম। এই তো হচ্ছে দুটো জিনিস। তাহলে আমি একদম ভেঙে ভেঙে মানে এর চেয়ে আর আর ভাঙা হয় না। এইবার আমার তাহলে তাহলে আমি এফ কম্পোজ জিটাকে যদি বাইজেক্টিভ এবং হোমোমরফিজম এই দুটো জিনিস দেখাই, তারপর আমি এফ কম্পোজ জিটাকে অড জির ভেতরে ঢোকাতে পারবো, আদারওয়াইজ হবে না। হোমোমরফিজম যদি দেখাতে হয় তাহলে আমাকে কেমন দেখাতে হবে বল দেখি? হোমোমরফিজমের জন্য কি দেখাতে হবে? এফ কম্পোজ জিটাকে হোমোমরফিজম দেখাবো। এখানে কিন্তু একটা জিনিস তোদের চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ অটোমরফিজমে যখনই কাজ করছি তখন আমরা এফ সাজ দ্যাট জি টু জি তে, তাই কম্পোজিশন একটাই আছে, একটাই কম্পোজিশন, সেটা হচ্ছে নট বা যেটাই কম্পোজিশন থাকবে। তাই এখানে কিন্তু মাথা ব্যথা নেই। হোমোমরফিজম দেখানোর এটা কি ছিল, শর্তটা কি ছিল আমরা বলছিলাম? জি তে জি, আচ্ছা লিখছি, এই যে জি টু জি যখন ধরে নে এফটাকে আমি হোমোমরফিজম, এই এফটাকে হোমোমরফিজম দেখালে আমরা বলছিলাম কি, এ জি থেকে দুটো ডোমেন সেট থেকে দুটো এলিমেন্ট নিয়ে এ কম্পোজ বিটা ব্রেক হয়ে কি হতো, এফ অফ এ, যেহেতু জি থেকে জি তাহলে এফ অফ এ কম্পোজিশন এফ অফ বি, এটা হচ্ছে এফ ম্যাপিংটা যদি হোমোমরফিজম হয়। এবার আমাকে কি দেখাতে হবে, কাকে হোমোমরফিজম দেখাতে হবে? এফ কম্পোজ জিটাকে। তাহলে বল দেখি কি কেমন লিখবো তাহলে এফ কম্পোজ জিটাকে হোমোমরফিজম দেখাতে হলে? বল, কে বলবি? তাহলে আমাকে দেখাতে হবে, আমি ছোট্ট করে লিখে যাচ্ছি যে এফ কম্পোজ জি পুরো ম্যাপিংটা, এটা গোটাটাই একটা ম্যাপিং। তাহলে এইটা উইদিন ব্র্যাকেটে কি নেব, দুটো এলিমেন্ট নেব, সেটা এক্স ওয়াইও নিতে পারিস। তাহলে আমি এক্স আর ওয়াই দুটো কম্পোজিশন নিলাম, এটা হচ্ছে ম্যাপিং কম্পোজিশন, আর এটা হচ্ছে ভেতরের যে কম্পোজিশনটা সেটা হচ্ছে গ্রুপের, খেয়াল রাখিস কিন্তু, হ্যাঁ। এইবার তাহলে এটা ব্রেক হয়ে কি হবে, এফ কম্পোজ জি অফ এক্স, আর তার সাথে সাথে আর কি হবে, মিডিলে কম্পোজিশন হবে, আবার এফ কম্পোজ জি অফ কত হয়ে যাবে, ওয়াই। কি বলছি, ঠিক লিখলাম তো হোমোমরফিজমটা? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে হোমোমরফিজম দেখানোর জন্য। আমি কিন্তু পাশে সুন্দর করে লিখে রাখছি, তোরাও খাতা এরকম করে সাজিয়ে রাখবি। অনেকে আমাকে খাতা দেখিয়েওছিস, ভালো লাগে দেখতে যে হ্যাঁ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছিস। তাহলে আমাদের এই প্রথমে ক্লোজার প্রপার্টির জন্য আমাকে বাইজেক্টিভিটি দেখাতে হবে আর দেখাতে হবে হোমোমরফিজম। চলে আয় এবার, এফ আর জি অড জির মধ্যে আছে। আচ্ছা, এফ আর জি যদি অড জির মধ্যে থাকে তাহলে দেন আমরা কি বলতে পারবো, এফ আর জি বাইজেক্টিভ ম্যাপিং আর হোমোমরফিজম তো। হ্যাঁ স্যার। তাহলে এফ এন্ড জি লিখে ফেল, এফ এন্ড জি আর বাইজেক্টিভ। তাহলে এই দুটো ম্যাপিং বাইজেক্টিভ। আচ্ছা, বাইজেক্টিভ এন্ড তার সঙ্গে সঙ্গে কি, অলসো হোমোমরফিজম। তাহলে বাইজেক্টিভও হলো এবং তার সাথে সাথে হোমোমরফিজম হলো। আচ্ছা, ভালো করে দেখ, তাহলে এফ কম্পোজ, আচ্ছা ঠিক আছে। তোরা এবার বলতো দেখি আমাকে, ম্যাপিং কার কার পড়া আছে? দুটো ম্যাপিং যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তাদের কম্পোজিশন ম্যাপিংটা বাইজেক্টিভ দুটোই, তাহলে তাদের কম্পোজিশন ম্যাপিংটা কি হয়, বাইজেক্টিভ। বাইজেক্টিভ হবে। তাহলে দুটো ম্যাপিং বাইজেক্টিভ হয়ে যাচ্ছে মানে ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই হয়ে যাচ্ছে, তাহলে তো মাথা ব্যথাই নেই আমাদের। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট বলে দিতে পারবো যে দ্যাট ইমপ্লাই এফ কম্পোজ জি, যেটা আমাদের দরকার বাইজেক্টিভ দেখানো, দেখ ভালো করে। তাহলে দ্যাট ইমপ্লাই এফ কম্পোজ জিটা ইজ অলসো বাইজেক্টিভ। তাহলে ইজ অলসো বাইজেক্টিভ ম্যাপিং হলো। তাহলে আমাদের কোন পার্টটা হয়ে গেল বল দেখি, আমাদের এই যে বাইজেক্টিভিটির গল্পটা এটা কমপ্লিট হয়ে গেল, একটা হয়ে গেল, এফ কম্পোজিকে বাইজেক্টিভ ম্যাপিং দেখিয়ে দিলাম। ওকে, এবার দেখাতে হবে হোমোমরফিজম। চল এবার হোমোমরফিজম দেখাবো। আচ্ছা, হোমোমরফিজম
এফ আর জি দুটোই হচ্ছে হোমোমরফিজম অলরেডি হয়ে আছে, তাহলে হোমোমরফিজমের শর্তগুলো আগে লিখে ফেলি তারপর, ঠিক আছে? তাহলে আমরা লিখবো সিন্স, লিখে নে, এফ এন্ড জি, তাহলে এফ আর জিটা কি আর হোমোমরফিজম, তাহলে এরা যদি দুজনে হোমোমরফিজম হয় এফ আর জি, তাহলে হোমোমরফিজমের যে স্পেশাল শর্ত কি সেইটা আমরা লিখে ফেলবো দেয়ার ফোর, তাহলে আমরা লিখবো যেহেতু এটা দেয়ার ফোর এফ অফ এক্স কম্পোজ ওয়াই কি হবে, এফ অফ এক্স f of x compose কম্পোজ f of y, এফ অফ ওয়াই একদম। আর একটা কি হবে, জি অফ এক্স, তাহলে জিও ম্যাপিংটা তো আছে, তাহলে জি অফ এক্স কম্পোজ ওয়াই, এইটা আবার কি হবে, তাহলে এটাও ভেঙে যাবে। এটা আমি কেন লিখে রাখলাম এই লাইনটা, না তোরা নাও লিখতে পারিস পরে, বাট লিখে রাখলে এর একটা, যাতে আমি আমার বোঝাতে সুবিধা হয়, নাহলে তোরাও পরে এই যে এখন দেখাবো যখন তখন গুলিয়ে ফেলতে পারিস। তাহলে এইটা, আচ্ছা পাশে এখানে আমি লিখে রাখছি দুটোর ক্ষেত্রেই যে ফর অল, এটা কার ক্ষেত্রে, ফর অল এক্স ওয়াই বিলংস টু জি, এলিমেন্ট গ্রুপের যে কোনো এলিমেন্ট, ডোমেনের যে কোনো এলিমেন্ট দিলে হবে, যেহেতু ডোমেন আর কোডোমেন এখানে একই, শুধু জি লিখলেই হবে। এইবার আমরা দেখাবো মেন কাজ, যেটা কি হোমোমরফিজম, এই যে আমরা এখানে লিখে রেখেছি এই পার্টটা এবার আমাদের দেখানোর গল্প। এইটা যদি দেখিয়ে দিতে পারি তাহলে আমরা কিন্তু ক্লোজার প্রপার্টিটা হয়ে যাবে আমাদের। তাহলে চলে আয় নাও বলে এবার আমরা শুরু করছি। নাও, আচ্ছা নাও কি, এফ কম্পোজ জি অফ কত, এক্স কম্পোজ ওয়াই, ওই যে যেটা লিখে রেখেছি ওটাই। আচ্ছা এইটাকে প্রথমে কিভাবে ভাঙবো, আচ্ছা গ্রুপে এই সরি ম্যাপিং কম্পোজিশন কিভাবে ভাঙে জানা আছে তো, এফ কম্পোজ জিটাকে, এই যদি আমি বলি এরকম এফ কম্পোজ জি অফ এক্স কিভাবে ভাঙে এটা জানা আছে, এটাকে আমরা লিখি এফ অফ উইদিন ব্র্যাকেটের মধ্যে জি অফ এক্স, আগে জি এর কাজ তারপর এফ এর কাজ, এই ম্যাপিং জানা আছে তো সবার, এটা নতুন করে কিছু বলার নেই। তাহলে এইভাবে করে আমরা ভাঙবো, তাহলে এইখানে কিভাবে ভাঙবো বল, চলে আসি এটাতে। তাহলে এইখানে আমরা কিভাবে ভাঙবো, তাহলে আমরা প্রথমে এফ থেকে গেল, তাহলে আগে জি এর কাজ, তাহলে উইদিন ব্র্যাকেটের মধ্যে জি অফ, একটা ব্র্যাকেট বড় দিবি, নাহলে সেকেন্ড ব্র্যাকেটও ইউজ করতে পারিস, বাট ম্যাপিং এ আমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার দরকার নেই, জি অফ আবার এক্স কম্পোজ ওয়াই হলো। আচ্ছা কম্পোজিশনটা একটু ছোট করে দিই, তাহলে এক্স কম্পোজ ওয়াই উইদিন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট। এইবার একটা একটা করে ভাঙছি দেখ। আচ্ছা বাইরের এফটা থাক, বাইরের পার্টটা থাক, ভেতরের পার্টটাকে কত লিখতে পারবো বল দেখি, g of x composition g of y, জি অফ এক্স কম্পোজিশন জি অফ ওয়াই, কোথা থেকে, এই যে এখনই লিখলাম এইটা, তাহলে এইটা এই যে জি অফ এক্স কম্পোজ ওয়াই, তাহলে এইটাই আমরা লিখে নিতে পারবো। চলে আয়, তাহলে আমরা কি লিখবো, বাইরের এ পড়ে আছে, জি এর পার্টটাকে তাহলে দুটো পার্টে ভেঙে নিচ্ছি, একটা হচ্ছে জি অফ এক্স আর কম্পোজিশন জি অফ ওয়াই, এতটুকু বোঝার অসুবিধা নেই। ওকে, এইবার এই পার্টটাকে আবার কি দিয়ে কিভাবে ভাঙতে পারবো, f of g of x composition f of g of y. এফ অফ জি অফ এক্স কম্পোজিশন এফ অফ জি অফ ও, তুই যেটা বললি কেন ভাঙতে পারছি বল, বল দেখি কি জন্য বলছিস যে So এটা যে এইভাবে। ফার্স্ট একটা f of x composition y equal to f of x composition f of y, ওর সাথে একদম, যদি কম্পেয়ার করি হ্যাঁ তাহলে হ্যাঁ, এই x দেখ, এই একদম ঠিক বুঝতে পেরেছি, এইটা থেকে আমাদের বলা হচ্ছে এই পার্টটা ব্রেক করা যাবে। এইখানে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই যে উপরের পার্টটা যেটা লিখলাম, এই পার্টটা কখন স্যাটিসফাই করবে, যখন এক্স আর ওয়াই গুলো গ্রুপের এলিমেন্ট। এইবার জি অফ এক্স কোথাকার এলিমেন্ট, আর এই জি অফ ওয়াই কার এলিমেন্ট, দুদিকেই তো গ্রুপ জি আছে, তাহলে আমার মাথা ব্যথাই নেই। যদি অন্য গ্রুপ থাকতো তখন আমার চিন্তা হতো, আইসোমরফিজমে কাজ করলে অত চিন্তা করতে হতো আমাকে, এইখানে চিন্তা করার নেই, তুই এতটুকু শিওর যে সব গ্রুপের এলিমেন্ট, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমি এবার ওই প্রপার্টিটা, যে প্রপার্টিটা উপরে লিখে দিয়েছি এফ এর ক্ষেত্রে, ওখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই এখানে জি অফ এক্স জি অফ ওয়াই এর ক্ষেত্রে, তাহলে আমি ইউজ করতে পারবো। তাহলে এটাকে ব্রেক করে এবার কি হবে, তাহলে এইটাকে আমি লিখবো এফ অফ উইদিন ব্র্যাকেটের মধ্যে একদম ভেঙে ভেঙে লিখছি জি অফ এক্স ব্র্যাকেট ক্লোজ আর কম্পোজিশন এফ অফ জি অফ ওয়াই,
ওকে, দুটো পার্টে ভেঙে গেল। এর পরের লাইনটা আমার লিখতে আর দ্বিধাই হবে না, এইটাকে আমি বলে দেবো এফ কম্পোজ জি অফ এক্স, আর এইটার কম্পোজিশন মিডিলে থাক, আর এফ কম্পোজ জি অফ ওয়াই। হ্যাঁ, পাশে আমরা এইটা তো জেনারেলাইজ এক্স ওয়াই নিয়ে কাজ করছিলাম, তাহলে ফর অল কমা দিয়ে এক্স ওয়াই বিলংস টু জি লিখলেও হবে, লেখা যাবে। তাহলে এখানে আমি তাহলে কনক্লুশন টানছি, তাহলে দেয়ার ফোর আমরা কি বলতে পারবো এই লাইন থেকে, যে দেয়ার ফোর এফ কম্পোজ জি, এটা কোথায় চলে গেল বল? homomorphism তাহলে and ইজ, bijective also. হ্যাঁ বাইজেক্টিভ তো হয়ে আছে, তাহলে আমরা এখানে বলবো যে দেয়ার ফোর এফ কম্পোজ জি ইজ অলসো হোমোমরফিজম। তাহলে হোমোমরফিজম বাইজেক্টিভ দুটোই হয়ে গেল, তাহলে দেয়ার ফোর আমরা বলবো যে এফ কম্পোজ জিটা কি হয়ে যাচ্ছে, এফ কম্পোজ জি ইজ অ্যান অটোমরফিজম। তাহলে অটোমরফিজম হয়ে গেল। চলে আসছি পরের পেজে, তাহলে শেষে আমরা বলবো যে, কারো লেখা বাকি থাকলে আমাকে বলবি। তাহলে আমরা এফ কম্পোজ জিটা কার মধ্যে ঢুকে যাচ্ছে, এফ কম্পোজ জিটা তাহলে দ্যাট বিলংস টু অড জি, এই অড জির মধ্যে ঢুকে গেল। হলো, তাহলে এফ কম্পোজ জিটা অড জির মধ্যে ঢুকে গেল আমাদের, যেটা ক্লোজার। তাহলে ক্লোজারটাই এখানে একটু দেখানোটা মেন ছিল, আর কিচ্ছু নেই, হেন্স ক্লোজড। তাহলে আমাদের ক্লোজড গল্প, ক্লোজারের গল্প আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, চলে আসি এবার অ্যাসোসিয়েটিভিটি। আচ্ছা বল দেখি তোদের কার কার মনে আছে ম্যাপিং কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ হয় তো? Yes, sir. তাহলে এইটা, এই অ্যাসোসিয়েটিভিটিটা নতুন করে দেখানোর দরকার নেই, আমরা তাহলে ডিরেক্ট বলে দেব যে কম্পোজিশন ম্যাপিং ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ বা ইজ অ্যাসোসিয়েটিভ, তাহলেই হয়ে যাবে। তাহলে এইটা নতুন করে কিচ্ছু দেখানোর দরকার নেই, তাহলে অ্যাসোসিয়েটিভিটিটা আমাদের নর্মালি হয়ে যাবে। তাহলে লিখে নে অ্যাসোসিয়েটিভ, ক্লোজ দেখিয়ে দিয়েছি, ক্লোজার হয়ে গেছে অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভের জন্য এক লাইনেই শেষ। তাহলে দ্য কম্পোজিশন ম্যাপিং লিখে নে, দ্য কম্পোজিশন ম্যাপিং composition mapping is associative। তাহলে এক লাইনে শেষ, এর জন্য আর কিচ্ছু লেখার দরকার নেই। চলে আসি এবার আইডেন্টিটি। আইডেন্টিটি এবার বল, অড জির মধ্যে আইডেন্টিটি কি কে পাবো, আইডেন্টিটি ম্যাপিং কাকে পাবো? IG, trivial আইজিটা, automorphism. হ্যাঁ ট্রিপল অটোমরফিজম এখানে কি আইডেন্টিটি ম্যাপিং এর কাজ করবে। আচ্ছা, তাহলে ওইটা আমরা ডিরেক্ট লিখে দেবো আইডেন্টিটি, লিখে নে। ওকে, আইডেন্টিটি কি বলবো, যে দ্য আইডেন্টিটি অটোমরফিজম, দ্য আইডেন্টিটি অটোমরফিজম, আচ্ছা দ্য আইডেন্টিটি অটোমরফিজম আইজি, তাহলে আইজি ইজ দ্য আইডেন্টিটি, ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট কোথায়, ইন অড জি। আচ্ছা এইবার গল্পটা হচ্ছে, আচ্ছা পাশে লিখে দে হোয়ার আইজিটা তো আইডেন্টিটি অটোমরফিজম কিভাবে, আইডেন্টিটি লিখিয়ে দিয়েছি তবুও পাশে লিখে দিবি হোয়ার আইজি ইজ ইকুয়াল টু আই স্মল জি, আর জিটা কি, জিটা আইজি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এই নিয়ে যাবে।
লিখে দেওয়া গেল। আচ্ছা এইটা পাশে ফর অল এক্স বিলংস টু জি হলো। তাহলে আইডেন্টিটি অটোমোটিজম লিখে দিয়েছি। এইবার একটা লাইন লিখলাম, স্যার দিয়ে, স্যার যখন খাতা দেখবেন তখন বা যে কেউ যখন এই তোর কথাটা কেন বিলিভ করবে, তোর কথাটা তো এমনি এমনি বিলিভ করবে না, তাহলে দেখাতে হবে। তাহলে দেখিয়ে দে, এখানে শুধু মুখে মুখে বললে হবে না, অ্যাসোসিয়েটিভিটিটা হয়ে যাবে, অসুবিধা নেই। এইখানে তাহলে তাহলে দেখিয়ে দেয়। তাহলে আইডেন্টিটি অটোমোটিজম কিভাবে দেখাবো, তাহলে লেখ আইজি, আচ্ছা এই ক্যাপিটাল জিটা মানে আই অফ এক্স লিখলেও হবে, আর যদি জিটাকে সঙ্গে লিখতে চাস লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি শুধু আই লিখছি, আইডেন্টিটি অটোমোটিভস, হ্যাঁ, গ্রুপটাকে আইডেন্টিফাই করার জন্য এখানে আমরা জিটা দিই। আচ্ছা তাহলে আই অফ এক্স এটাকে আমরা আইডেন্টিটি বলছি, তাহলে যে কোনো এলিমেন্টের রেসপেক্টে আমি এফ অফ এক্স একটা আরবিটারি এলিমেন্টের সঙ্গে ইয়ে করছি, কম্পোজিশন করছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে আই অফ এফ অফ এক্স, আই অফ এফ অফ এক্স, আই আইডেন্টিটি ম্যাপিং এফ অফ এক্স কে কোথায় নিয়ে যাবে, আবার এফ অফ এক্স এ নিয়ে যাবে। হলো। উল্টো দিক থেকে যদি করি, এফ অফ এক্স কম্পোজিশন আই অফ এক্স, আচ্ছা ইকুয়াল টু কত হবে, তাহলে এইবার হবে এফ অফ আই অফ এক্স। আচ্ছা আই অফ এক্সটা আবার কি দেয়, এক্স দেয়, তাহলে এটা কোথায় চলে এলো, আবার এফ অফ এক্স। এখান থেকে আচ্ছা পাশে ফর অল এক্স বিলংস টু জি লিখতে পারিস। এখান থেকে তাহলে একটা লাইন লিখে দিই, যে তাহলে আমরা কি পেলাম, যে আই অফ এক্স কম্পোজ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স কম্পোজ আই অফ এক্স, ওকে, ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে আমরা শুধু বললাম না, আমরা দেখিয়ে দিলাম, এটা তো অবশ্যই করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলবো যে দেয়ারফর আই অফ এক্স ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, অলরেডি উপরে বলেছি, এখন আরো বেটার ভাবে বলে দিলাম, ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। হলো। তাহলে আইডেন্টিটির গল্প শেষ। এইবার বল কে বলবি ইনভার্সে যাব, ইনভার্স কি হবে, ইনভার্স হয়ে গেলে গল্প শেষ। ইনভার্স কি হবে, ইনভার্সের ক্ষেত্রে বলতে গেলে ম্যাপিংটা তো আমাদের বলতে গেলে আইসোমরফিজম কে সাপোর্ট করতে হয়, তাহলে তো ইনভার্টেবল ম্যাপিংটাও আমাদের আইসোমরফিজম কে সাপোর্ট করবে। আর যেহেতু একদম আমাদের জি টু জি গ্রুপটা, তাহলে অটোমরফিজম হবেই। একদম ঠিক বলেছিস। আচ্ছা বাকিরাও অ্যান্সার দিস, সবার অ্যান্সার আমার চাই, এতজন আছিস অ্যান্সার দিবি সবাই। আচ্ছা ও যেটা বললো ভালো করে বোঝার চেষ্টা কর। এইবার ওই যে আমি ক্লাসের শুরুতেই যেটা বলেছিলাম, যে আমরা এবং প্রথম দিনের ক্লাসটাতে আগের দিনের ক্লাসে যেটা বলেছি, অটোমরফিজম কোথায় ঢুকে আছে, অটোমরফিজম ঢুকে আছে আইসোমরফিজমের ভেতরে। তাহলে আইসোমরফিজমের সমস্ত থিওরাম থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ইউজ করতে পারবো। এইখানে আমরা ওই জায়গাটা আমরা নতুন করে ইনভার্সের কিছু দেখাবো না, আমরা ওই আইসোমরফিজমের প্রপার্টি লাগিয়ে দেবো। তাহলে আইসোমরফিজম কোন প্রপার্টি, আমরা জানি যে কোনো একটা ম্যাপিং যদি আইসোমরফিজম হয়, এবং এখানে ম্যাপিংটা তারও সুবিধা জি টু জি তে, তাহলে একটা ম্যাপিং জি থেকে জি তে যদি আইসোমরফিজম হয়, আমরা জানি তার ইনভার্স ম্যাপিংটাও কি হয়, আইসোমরফিজম হয়। তাহলে ইনভার্স ম্যাপিং কি, জি থেকে জি তে একটা ম্যাপিং আইসোমরফিজম, অটোমরফিজম মানে আইসোমরফিজম, তাহলে ইনভার্সটাও আইসোমরফিজম হয়ে গেল, আর আইসোমরফিজম মানেই কি, অটোমরফিজম। তাহলে ইনভার্স ম্যাপিংটা আমি খালি 4টা লাইন লিখে দিলেই, 2টো লাইন লিখে দিলেই শেষ, এখানে দেখানোর কিছু নেই। তাহলে আমরা প্রথমে কি ধরবো, ইনভার্স দেখানোর জন্য তাহলে কি একটা আরবিটারি এলিমেন্ট ধরবো। তাহলে প্রথমে ধরে নে যে একটা আরবিটারি এলিমেন্ট নিয়ে নিয়েছি, লেট, ধরে নে লেট আমরা এফ একটা ম্যাপিং ধরে নিলাম বিলংস টু কোথায়, অড জি, সব অড জি থেকে তুলছি কিন্তু, তাহলে অড জি থেকে একটা এলিমেন্ট নিলাম, ওকে। দেন আমরা বলবো অড জি থেকে নিয়েছি, তাহলে দেন আমরা কি বলবো, যে দেন দ্য ম্যাপিং এফ সাজ দ্যাট জি টু জি, দেখ ভালো করে, এফ সাজ দ্যাট জি টু জি, তাহলে জি থেকে জি তে ইচ অ্যান আইসোমরফিজম,
অটো কেন, আইসো, ইজ আই এন আইসোমরফিজম। তাহলে আইসোমরফিজম এটা হয়ে যাচ্ছে, কেন অটোমরফিজম হলে তো আইসোমরফিজম হবে। এইবার আমরা কি বলবো, ওই যে দেয়ার ফোর আমরা এক লাইনে চালিয়ে দেবো, দেখ দেয়ার ফোর দা ম্যাপিং, ইনভার্স ম্যাপিং, ম্যাপিং না লিখে ইনভার্স ম্যাপিং লেখ, ইনভার্স ম্যাপিং। আচ্ছা ইনভার্স ম্যাপিং কত, এফ ইনভার্স, এফ ইনভার্স কোথা থেকে কোথায় হবে তাহলে ইনভার্স ম্যাপিং, সেটাও জি থেকে জিতেই হবে, জি থেকে জিতে আছে উল্টে যাবে, উল্টে গেলে এখানে তো আলাদা নেই, তাহলে একই হবে, জি থেকে জি এই হবে। তাহলে দ্য ইনভার্স ম্যাপিং জি টু জি ইজ অলসো আইসোমরফিজম। তাহলে আইসোমরফিজম হয়ে গেল। তাহলে দেয়ার ফোর, তাহলে আরেকটা লাইন লিখে নে যে দেয়ার ফোর এফ ইনভার্স ইজ এন অটোমরফিজম। তাহলে অটোমরফিজম আমাদের হয়ে গেল কত, এফ ইনভার্সটা। এফ ইনভার্স যদি অটোমরফিজম হয় কার মধ্যে ঢুকে যাবে, তাহলে দেয়ার ফোর এফ ইনভার্স বিলংস টু অড জি, অ্যান্ড তার সাথে সাথে লেখ অ্যান্ড ইনভার্স এক্সিস্ট। ইনভার্স এক্সিস্ট, ওকে, ইনভার্স এক্সিস্ট লিখে দিলাম। তাহলে আমাদের কি হলো, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এবং ইনভার্স সব আমাদের হয়ে গেল। তাহলে এরপরে তাহলে দেয়ার ফোর আমরা কি বলবো, এখানে লিখে দেবো না পরের পেজে লিখবো, যে দেয়ার ফোর অড জিটা, অড জি, এ ইউ টি, অড অফ জি, ব্র্যাকেটে লিখলাম কার কম্পোজিশনের রেসপেক্টে, এই যে নট এর রেসপেক্টে, এই যা গ্রুপ, এখানে লিখলাম। হ্যাঁ পরের পেজে তাহলে নতুন কিছু শুরু করব, তোরা নিচে লিখে দে। তাহলে আমাদের গ্রুপ দেখানো কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর একটা থিওরাম আমরা কিন্তু করলাম, হলো। চলে আয় এরপর, এই যে আমরা থিওরাম, এখানে একটাই জিনিস ছিল ক্লোজারটা দেখানো, যেটা আমি খুব সুন্দর করে তোদের দেখিয়েছি। তাহলে এবার চলে আসি, একটা একটা করে জায়গায় নিয়ে যাচ্ছি, চল। আচ্ছা আমরা প্রথম দিন আমি বলেছিলাম তোদের ম্যাপিং, সেটা কোন ম্যাপিং, আইডেন্টিটি ম্যাপিংটা, আইডেন্টিটি ম্যাপিংটা সব সময় অটোমরফিজম হবে তো যে কোনো গ্রুপের রেসপেক্টে, কি বলেছিলাম? হ্যাঁ স্যার হবে। তাহলে আমি কিন্তু তোদের বলেছিলাম যে একটা ম্যাপিং তো হচ্ছেই, তাহলে আইডেন্টিটি ম্যাপিংটা সব সময় আছে, তাই না? আইডেন্টিটি ম্যাপিংটা সব সময় যে কোনো আমি যদি যে কোনো গ্রুপের রেসপেক্টে অটোমরফিজম বের করতে যাই তাহলে আইডেন্টিটি ম্যাপিং আছে। এবার প্রশ্ন হচ্ছে, সেকেন্ড একটা কোশ্চেন যদি তোদের করি বা তোরাই আমাকে করতে পারিস, যে স্যার আইডেন্টিটি ম্যাপিং এর সিওরিটিতে তো আছে, আর কোনো ম্যাপিং এর আর কোনো এক্সট্রা ম্যাপিং, ম্যাপিং এর সিওরিটি কি দেওয়া যাবে যেটা অটোমরফিজম হবে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি, একটা ম্যাপিং এর কনফার্মেশন পেয়েছি যে আইডেন্টিটিটা সবসময় থাকবে, এর বাইরে কি কোনো ম্যাপিং আছে, বা কোনো ম্যাপিং কে কি, কোনো ম্যাপিং এর সিওরিটি কি পাওয়া যাবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা এই থিওরামে আসছি। এই থিওরামটা ওই প্রশ্নের উত্তরটাকে কিছুটা স্পষ্ট করবে, ঠিক আছে? যে ওই অ্যান্সারটা কতটা স্পষ্টতর হচ্ছে দেখা যাক। তাহলে আমি লিখি, তাহলে বুঝতে পারবে থিওরামটা। থিওরামটা কি বলছে, লেট জি বি এ গ্রুপ, তোরাও লিখে নে, লেট জি বি আ গ্রুপ। আচ্ছা তাহলে গ্রুপ অ্যান্ড আ ম্যাপিং, দ্য ম্যাপিং, একটা ম্যাপিং দিয়েছে, কোন ম্যাপিং, এ ম্যাপিং f such that g to g,
ডিফাইন বাই, দা কেন লিখেছি, পার্টিকুলার একটা ম্যাপিং লিখছি, ইজ ডিফাইন বাই ইজ ডিফাইন বাই, কেমন ভাবে ডিফাইন করা আছে, বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ইনভার্স, কি লিখলাম, পাশে আমি বলছি এক্স বিলংস টু জি। তাহলে কি, একটা গ্রুপ নিয়েছি এন্ড দ্য ম্যাপিং, একটা ম্যাপিং ডিফাইন করলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স, তার মানে গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট তার ইনভার্সের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, কেমন ম্যাপিংটা, গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট তার ইনভার্সের সঙ্গে, ইনভার্স ম্যাপিং নেই নয়, কিন্তু অনেকে বলে ইনভার্স ম্যাপিং, ইনভার্স ম্যাপিং নয়, গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট তার ইনভার্স এলিমেন্টের সঙ্গে কানেক্টেড। এই ম্যাপিংটা কি, এই ম্যাপিংটার বিশেষত্ব কি, এই ম্যাপিংটার বিশেষত্ব হচ্ছে দেন, এইবার লিখছি, এই এফ ইজ অটোমরফিজম, এফ যে ম্যাপিংটা লিখেছি, ইজ অ্যান অটোমরফিজম, এফটা আমাদের হয়ে যাবে অটোমরফিজম, কিন্তু শর্ত ছাড়া নয়, শর্ত সাপেক্ষ। কি শর্ত দিয়েছে, এফটা অটোমরফিজম হতে গেলে বলছে ইফ এন্ড অনলি ইফ, কি হতে হবে, ইফ এন্ড অনলি কন্ডিশন জি ইজ এবিলিয়ান, জি ইজ এ বি ই এল আই এ, তাহলে বললাম যে, যে কোশ্চেনটার অ্যান্সার খোঁজার চেষ্টা করছি আমরা, যে আর কোন অমরফিজম আছে কিনা, এইখানে এসে আমরা একটা ম্যাপিং এর, একটা ম্যাপিং পেলাম, সেটা কি, প্রত্যেকটা এলিমেন্ট তার ইনভার্স এলিমেন্টের সঙ্গে কানেক্টেড হচ্ছে। এই ম্যাপিংটার কি সিওরিটি দিচ্ছে, বলছে যদি গ্রুপটা অ্যাবিলিয়ান হয়, বুঝতে পেরেছিস, অ্যাবিলিয়ান গ্রুপ ছাড়া হবে না কিন্তু, তাহলে যদি গ্রুপটা অ্যাবিলিয়ান হয়, তাহলে এই ম্যাপিংটা অটোমরফিজম হয়ে যাচ্ছে। তাহলে তোদের যদি আমি বলি, এইবার দেখ এই থিওরেমটা করার আগে তোদের কাছ থেকে আমি একটা অ্যান্সার চাইছি, সবাই অ্যান্সার দিবি, হ্যাঁ, যদি কোনো একটা তোদের অ্যাবিলিয়ান গ্রুপ, বা তোদের কলেজে হয়তো স্যার জিজ্ঞাসা করছে, আচ্ছা বল তো দেখি, জি একটা গ্রুপ তোদের দিলাম যেটা অ্যাবিলিয়ান, তাহলে অ্যাটলিস্ট কটা অটোমরফিজম পাওয়া যাবে, বল অ্যান্সার দে। জিটা অ্যাবিলিয়ান, অ্যাটলিস্ট কটা অটোমরফিজম পাবো, একটা অটোমরফিজমের সিওরিটি তো আগেই পেয়েছি, আইডেন্টিটি, আর একটা অটোমরফিজম এই থিওরেমটা সিওরিটি দিয়ে দিচ্ছে, তাহলে অ্যাটলিস্ট কটা হলো, মিনিমাম কটা থাকবেই, দুটো। তাহলে দুটো কিন্তু অবশ্যই, সবাই বুঝতে পারছিস তো, দুটো, তাহলে দেখ গ্রুপটা যদি অ্যাবিলিয়ান হয় তাহলে মিনিমাম দুটো অটোমরফিজম থাকবেই, এর বেশি থাকতে পারে, অসংখ্য থাকতে পারে, হ্যাঁ। তাহলে আস্তে আস্তে আমরা আরো ক্লিয়ারনেসে যাচ্ছি, একটা তখন করে সিওরিটি ছিল, এখন দুটোতে চলে এলাম, কিন্তু গ্রুপটাও ভাগ হয়ে গেল, যেগুলো গ্রুপ নন এবিলিয়ান সেগুলোর ক্ষেত্রে আমি বলতে পারছি না, সেগুলোর ক্ষেত্রে পরে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এখন পর্যন্ত যা আমার হাতে ডেটা আছে সেখান থেকে জিটা এবিলিয়ান, গ্রুপটা এবিলিয়ান হলে দুটো অটোমরফিজমের সিওরিটি পেলাম। ওকে, চল এই থিওরেমটা খুব সহজ, ছোট্ট, পরে ইফ এন্ড অনলি কন্ডিশন মানে দুটো দুটো হবে, তার আমরা প্রুফটা করে নিই, প্রুফ বলে লিখে ফেল, বলছি জিনিসগুলোকে ক্লিয়ারও করছি এবং তোরাও লিখে ফেল, একবারে সমস্ত কিছু যেন হয়ে যায়। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এফটা অটোমরফিজম, আমরা দেখাবো জিটা এবিলিয়ান, তারপর জিটাকে এবিলিয়ান ধরে নেব, দেখাবো এফটা অটোমরফিজম, পরের বার যখন দেখাবো তখন এফটা অটোমরফিজম মানে ওখানে বাইজেক্টিভ এবং হোমোমরফিজম দুটোই দেখাতে হবে। তাহলে প্রথম ফার্স্ট কেস, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে লেট এফ কেমন, এফ বি এন অটোমরফিজম, আচ্ছা এফটা অটোমরফিজম অফ জি, let f be an automorphism of g and দুটো এলিমেন্ট ধরে নেই x আর y belongs to g, তাহলে f অটোমরফিজম ধরে নিলাম, আর x আর y দুটো এলিমেন্ট ধরলাম, কারণ আমাদের কি দেখাতে হবে, এবিলিয়ান, এবিলিয়ান দেখালে কি দেখাবো, x কম্পোজ y ইজ ইকুয়াল টু y কম্পোজ x। আচ্ছা
অটোমরফিজম, ওকে। সিন্স আমি একটা লাইন লিখে নিচ্ছি যে অটোমরফিজম হলে হোমোমরফিজম তো হবে, তাহলে হোমোমরফিজমের প্রপার্টি থেকে এটা প্রুফ করব। সিন্স এফ ইজ অটোমরফিজম, তাহলে এফটা যেহেতু অটোমরফিজম, তাহলে দেয়ারফর এফ ইজ হোমোমরফিজম। ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার চলে আসি দেয়ারফর, তাহলে আমরা কি বলবো? দেয়ারফর এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াইটা কি হবে? তাহলে এফ অফ এক্স ওয়াইটা আমাদের হয়ে যাবে এফ অফ এক্স কম্পোজ এফ অফ ওয়াই, এফ অফ এক্স কম্পোজ। আচ্ছা, কম্পোজিশন দে, তাহলে কম্পোজিশন যদি দিতে হয় তাহলে সব জায়গায় দিতে হবে কিন্তু, হ্যাঁ। আর অনেক সময় আমরা কি করি, এই কম্পোজিশনটাকে সব জায়গা থেকে উড়িয়ে দিই, তো সেটা দিতে পারিস। আর না হলে পুরো জায়গা থেকে এখানেও কম্পোজিশন দিতে হবে, তাহলে এফ কম্পোজ ওয়াই যদি কম্পোজিশন দিতে চাস। আর নাহলে দেখবি অনেক কিছু বইয়েতে, কারণ এই কম্পোজিশনটা সব বই ইউজ করা হয় না। তাহলে ম্যাপিং কম্পোজিশন আমরা ছোটবেলা থেকে বোঝানোর জন্য করে আসি, আস্তে আস্তে ওটাকে উহ্যভাবে রাখাই হয়। মানে ওটা কিন্তু মাল্টিপ্লিকেশন নয়, ওই জায়গাটা উহ্য করে দেওয়া হয় যে আছে, কম্পোজিশন ভেবে নাও। এইভাবে করে দেখবে আস্তে আস্তে, বা বড় বড় রাইটারের বইগুলোকে ওইভাবে লেখা হয়। যাই হোক, আমরা কম্পোজিশন ইউজ করছি, তাহলে এফ এফ অফ এক্স কম্পোজিশন এফ অফ ওয়াই। ক্লিয়ার হলো? এইটা হচ্ছে আমরা কিসের জন্য পেলাম, যেহেতু হোমোমরফিজম। আচ্ছা, এইবার দেখ, দ্যাট ইমপ্লাই, ম্যাপিংটা কেমন বলেছে? ম্যাপিংটা অলরেডি দিয়ে দেওয়া আছে, এক্সটা যাচ্ছে এক্স ইনভার্সে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট তার ইনভার্সে যাচ্ছে, তাহলে এক্স কম্পোজ ওয়াইটা কোথায় যাবে? তাহলে এটা যাবে তার ইনভার্সে। এইদিকে বল এফ অফ এক্স, এফ অফ এক্স, এক্সটা কোথায় যাবে? তাহলে এক্স ইনভার্সে। কম্পোজ ওয়াইটা কোথায় যাবে? ওয়াইটা যাবে ওয়াই ইনভার্সে। বোঝা গেল? এবার বল, এইদিকে ইনভার্স আছে, এই দিকেরটা কিচ্ছু করব না, এই দিকটা রেখে দে, ওই দিকের কাজ করব। তাহলে এইটা হলো এক্স কম্পোজ ওয়াই যেমন আছে থাক, তাহলে তার ইনভার্স। ওইদিকে বল, ইনভার্সের প্রপার্টি থেকে কি লিখতে পারবো? ওয়াই কম্পোজিশন এক্স তার উপর ইনভার্স। হ্যাঁ, ওয়াই এই ওয়াই কম্পোজ এক্স তার ইনভার্স লিখতে পারবো কিন্তু, হ্যাঁ। এটা কিন্তু ভুল করিস না, কারণ ইনভার্স আমাদের নরমালি ভাঙে, কমিউটেটিভ হলে তখন আমরা যেটা নরমালি ভাঙে, যে এক্স কম্পোজ ওয়াই থাকলে এক্স ইনভার্স ওয়াই ইনভার্স, নাহলে আদারওয়াইজ কেমন ভাঙে, যে এই রকম ভাঙে যে এ কম্পোজ বি, তাহলে বি ইনভার্স এ ইনভার্স হয়, একই রকম এখানে এই যে, তাহলে এটার ইনভার্স। এইবার আমরা, আচ্ছা, এটা পাশে লিখতে পারি, যেহেতু জি যে গ্রুপ, যেহেতু জি ইজ আ গ্রুপ, এটা না লিখলেও হবে, এটা ডিরেক্ট লিখতেও পারিস, না লিখলেও হয়। আচ্ছা, এর পরের লাইনে ইনভার্স, দুদিক থেকে ইনভার্স তোলা যাবে তো, গ্রুপে কাজ করছি হ্যাঁ স্যার। 100%, তাহলে এক্স কম্পোজ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কম্পোজ এক্স। পাশে আমরা অবশ্যই বলবো ফর অল এক্স ওয়াই। এটা কোথায় কমিউটেটিভ হয়ে গেল দেখানো। দেয়ার ফর জি ইজ এবিলিয়ান, তাহলে দেয়ার ফর লিখে দে যে দেয়ার ফর জি ইজ এবিলিয়ান, তাহলে এবিলিয়ান দেখানো আমাদের কিন্তু কমিউটেটিভ। কমিউটেটিভ দেখানোর গল্প খতম। এবার কমিউটেটিভ দেখানোর পর তাহলে আমরা কি করব? এইবার চলে যায় কনভার্স পার্ট। কনভার্সলি, আচ্ছা, কনভার্সলি কি ধরে নিবি? তাহলে কনভার্সলি লেট জিটাকে ধরে নে, জি বি অ্যান এবিলিয়ান গ্রুপ। আচ্ছা, জি এবিলিয়ান গ্রুপ, আমাদের কি প্রুফ করতে হবে? আমি এটাও লিখে রাখছি, we have to prove that f is automorphism, f is automorphism। আচ্ছা, অটোমরফিজম দেখানোর জন্য আমাদের কি কি দেখাতে হবে? দুটো, হোমোমরফিজম আর বাইজেকশন।
তাহলে হোমোমরফিজম আর বাইজেকশন, তাহলে ফার্স্ট আমরা দেখাই হোমোমরফিজমটা। ওকে, আচ্ছা নাও, আচ্ছা অন্য, তাহলে হোমোমরফিজমটা আগে প্রথমে দেখাই নাও। আচ্ছা, এফ অফ এক্স কম্পোজ ওয়াই, এফ অফ এক্স কম্পোজ ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? এক্স কম্পোজ ওয়াই এর ইনভার্স, সবসময় ইনভার্সে যাচ্ছে এলিমেন্ট গুলো, তাহলে এক্স কম্পোজ ওয়াই যে এলিমেন্টটা আছে তার ইনভার্সে চলে যাবে, তাহলে এক্স কম্পোজ ওয়াই তার ইনভার্স গেল। আচ্ছা, এবার বল ম্যাপিংটা কেমন আছে, এই সরি কেমন আছে, এবিলিয়ান। তাহলে এক্স কম্পোজ ওয়াইটাকে আমি যদি ওয়াই কম্পোজ এক্স লিখি কোনো ক্ষতি আছে? না স্যার। একদম নেই। তাহলে এইবার এইবার কি করবি, এইবার এটাকে গ্রুপে যেভাবে ভাঙা হয় সেইভাবে ভেঙে দে, তাহলে কত হবে এটা? এক্স এক্স ইনভার্স ইনভার্স ওয়াই ইনভার্স। ওয়াই ইনভার্স, ব্যাস হয়ে গেল। আরেকটা কাজ করা যেতে পারে, যদি এটাকে ডিরেক্টও লিখতে পারিস, এই লাইনটা যদি নাও লিখতে চাস তাও হয়, কারণ আমরা গ্রুপ থিওরিতে পড়েছি গ্রুপটা যদি অ্যাবিলিয়ান হয় তাহলে আমরা ডিরেক্ট এক্স ইনভার্স ওয়াই ইনভার্স বলতে পারবো, তাহলে সেটাও করতে পারিস কিন্তু, যেটা ইচ্ছা। যদি মনে করিস যে এইখানে এইটা না লিখে এবিলিয়ানের এই পার্টটা না লিখে ডিরেক্ট লিখবি তাও হবে, কিন্তু পাশে লিখতে হবে, যেহেতু সিন্স জি ইজ কি লিখবো, এবিলিয়ান। অ্যাবিলিয়ন। তাহলে এইটাই রাখবো নাকি আগেরটা লিখবো, কোনটা বল? একটা লাইন মানে এইটা তাহলে তুলে দেবো, যেটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে থাক, এরকমই থাক, কোনো অসুবিধা নেই। যেটাই যেটা ভালো মনে করবে একটা লাইন তুলে দিবি, না তাহলে আমাদের এইবার এইটা হচ্ছে এক্স এফ অফ এক্স কম্পোজিশন এফ অফ ওয়াই হলো। আচ্ছা এখানে পাশে তবুও লিখে রাখিস, পাশে এখানে ফর অল এক্স ওয়াই, এক্স ওয়াই বিলংস টু জি লিখে দিলাম। হ্যাঁ, এটা লিখে দিলাম। পাশে একবার যদি ব্র্যাকেট দিয়ে লিখে রাখিস তো জি ইজ এবিলিয়ান, যেহেতু জি ইজ এবিলিয়ান, যদিও এবিলিয়ান বলাই আছে তো অসুবিধা নেই। চলে আসি পরের পেজে, তাহলে এখান থেকে আমরা বলবো যে দেয়ার ফোর, প্রপার্টি তো পেয়ে গেছি আমরা হোমোমরফিজমের, তাহলে দেয়ার ফোর এফ ইজ হোমোমরফিজম। আচ্ছা তাহলে হোমোমরফিজমের আমার গল্প শেষ। চলে আসি এবার বাইজেক্টিভ। বাইজেক্টিভ এখানে দুটো কাজ করতে হবে, কিন্তু একটা ইনজেক্টিভিটি দেখাতে হবে আর একটা হচ্ছে সার্জেক্টিভিটি। ফার্স্ট, হ্যাঁ দেখাচ্ছি। বাইজেক্টিভিটিতে ততক্ষণে শোন, বাইজেক্টিভিটিতে দুটো জিনিস দেখাবো, ইনজেক্টিভিটি। তাহলে ইনজেক্টিভের জন্য কিভাবে, যেমন নিয়ে আমরা ধরে নেব যে লেট এক্স আর ওয়াই দুটো গ্রুপের এলিমেন্ট, এফ সাজ দ্যাট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই। আমরা যদি দেখিয়ে দিই এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই থেকে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, যেমন ভাবে আমরা ম্যাপিং এর অঙ্কগুলো করতাম, এক্স ইকুয়াল টু ওয়াই দেখিয়ে দিলাম তখন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওইভাবেই ম্যাপিং এ যেভাবে করতাম সেইভাবে। তাহলে এবার সেকেন্ড কাজ শুরু করা যাক। তাহলে লিখে নে লেট এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি, তাহলে এক্স ওয়াই কোথা থেকে নিচ্ছি, জি গ্রুপ থেকে নিচ্ছি, সাচ দ্যাট কি ধরবো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই ধরে নিলাম। আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু যদি এফ অফ ওয়াই হয় আমাদের দেখাতে হবে এক্স ইকুয়াল টু ওয়াই। এবার বল এফ অফ এক্স ইকুয়াল টু কত, এক্স ইনভার্স। আর এইদিকে কত সহজ অঙ্ক, এইদিকে হচ্ছে এক্স ইনভার্স, এইদিকে হচ্ছে ওয়াই ইনভার্স। এবার যেহেতু গ্রুপ তাহলে দুদিক থেকে ইনভার্স আমরা তুলে নিতে পারবো, তাহলে এখান থেকে কত চলে এলো, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই চলে এলো। পাশে অবশ্যই লেখ, লিখলে ভালো, না লিখলেও হয়, যেহেতু গ্রুপেই কাজ করছি না লিখলেও হয়, যেহেতু জি ইজ আ গ্রুপ, যেহেতু জি ইজ এ গ্রুপ হলো। আচ্ছা তাহলে আমরা, আচ্ছা একটা জিনিস সবসময় মাথায় রাখবি, আমরা এই এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কোনোদিন ইমপ্লাই করে না। এইটা থেকে এই লাইনটা লিখে বলতে হবে কিন্তু ইনজেক্টিভিটি। তাহলে দেয়ার ফোর এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে এফ অফ এক্স নট ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই কি ইমপ্লাই করবে, ইন জি ইমপ্লাই করবে এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই ইন জি। এই লাইনটা লেখার পর ইনজেক্টিভিটি বলবি যে দেয়ার ফোর এফ ইজ ইনজেক্টিভ।
হলো? তাহলে ইনজেক্টিভিটি তোরা এগুলো আগেই করে এসেছিস, নতুন করে কিছু বলার নেই। তাহলে ইনজেক্টিভিটির গল্প গেল। আমরা কি জানি যে ডিস্টিংক্ট এলিমেন্ট ডিস্টিংক্ট জায়গায় যাবে, এই তো ইনজেক্টিভিটির গল্প, তাই না? ডিফারেন্ট ওয়ান ওয়ান করসপন্ডেন্স। ওকে, এইবার আমরা চলে আসবো কোথায়? সার্জেক্টিভিটি। সার্জেক্টিভিটি কেমন করতাম? সার্জেক্টিভিটি দেখানোর জন্য করতাম, পুরো ম্যাপিং এর কাজ করছি। কোডোমেন সেট থেকে একটা এলিমেন্ট তুলতাম, ডোমেন সেটে না, কোডোমেন সেটে এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকবে না, এরকম কোনো এলিমেন্ট থাকবে না যার প্রি ইমেজ নেই। তাহলে আমরা কি করব? একটা আরবিটারি এলিমেন্ট চুজ করে নেব কোডোমেন সেট থেকে। বলবো কি যে এর, ধরে নিচ্ছি যে একটা জেড একটা আরবিটারি এলিমেন্ট কোডোমেন সেটের, এবং ধরে নেব এক্স হচ্ছে তার প্রি ইমেজ। এইবার এক্সটা যদি আমরা জি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি যে না জি এর এলিমেন্ট, তাহলে গল্প শেষ, তাহলে হয়ে যাবে, এটা তো সহজই হয়ে যাবে। দেখ, তাহলে আমরা এবার বলবো অলসো লেট জেড একটা এলিমেন্ট ধরে নিচ্ছি। তাহলে জেড কোথা থেকে? জেড বিলংস টু জি। আচ্ছা, জেড বিলংস টু জি শুধু বলে দিলেও হবে না, জিটা কোন সেট তাহলে বলে দিতে হবে, নাহলে তো ওই সেটও হতে পারে, যেহেতু কোডোমেন ডোমেন সেট সেম। তাহলে আমরা কোডোমেন সেট থেকে ধরছি। তাহলে কোডোমেন সেট থেকে একটা এলিমেন্ট নিচ্ছি। ওকে, তাহলে বি অ্যান আরবিটারি এলিমেন্ট। হলো? অ্যান্ড তার সাথে সাথে এক্স বি দ্য প্রি ইমেজ, একটা প্রি ইমেজ ধরে নিতে হবে। তাহলে এক্স বি দ্য প্রি ইমেজ কার প্রি ইমেজ? এক্স বি দ্য প্রি ইমেজ অফ জেড, জেড এর প্রি ইমেজ। হলো? আচ্ছা, তোদের মনে আছে বা আমি যখন করাই তখন এরকম করে বলি যে একটা ছবি সবসময় এঁকে নিবি। তাহলে আমরা কি করলাম? এই তো, যে এইখান থেকে একটা জেড নিই সবসময় যখন সাবজেক্টিভ দেখাই, এবং বলি তার একটা প্রি ইমেজ আছে, সেই প্রি ইমেজটা কত ধরলাম? সেটা এক্স ধরেছি, আপাতত এক্স ধরেছি। এবার এক্সটাকে বের করতে হবে যে এক্স কত। তাহলে এর প্রি ইমেজটা আমরা যদি বের করে নিতে পারি তাহলে গল্প শেষ। তাহলে এবার কাজটা করি, তারপর ওখানে লিখবো। তাহলে দেয়ারফর আমরা কি বলবো? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা কি ধরেছি? আমরা ধরেছি এক্স তার প্রি ইমেজ। যদি এক্স প্রি ইমেজ হয়, তাহলে ভালো করে বোঝ, এক্স যদি প্রি ইমেজ হয় তাহলে এক্সটা কি? তাহলে আমরা লিখতে পারবো না এটা, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জেড। এবার বল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জেড, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? এক্স ম্যাপিংটা কেমন? ইনভার্স এক্স ইনভার্স। তাহলে এক্স ইনভার্স ইজ ইকুয়াল টু জেড। এবার বল এখান থেকে এক্স তাহলে কত? সব তো জেড গ্রুপের ইনভার্স এলিমেন্ট, তাহলে এক্স বিলংস টু জেড ইনভার্স। এবার বল জেড ইনভার্সটা গ্রুপের এলিমেন্ট না বাইরের এলিমেন্ট? ডেফিনেটলি গ্রুপের গ্রুপের এলিমেন্ট। এলিমেন্ট তাহলে আমরা কি সমস্ত জেডটা যেহেতু আরবিটারি এলিমেন্ট নিয়েছিলাম, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো যে সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ আছে। তাহলে দেয়ারফর আমরা কি বলবো? যে জেড হ্যাজ আ প্রি ইমেজ জেড হ্যাজ আ প্রি ইমেজ জেড ইনভার্স ইন জেড। ওকে, তাহলে জেড হ্যাজ আ প্রি ইমেজ জেড ইনভার্স ইন জেড। গল্প হয়ে গেল। আচ্ছা, এইবার তাহলে এখান থেকে কনক্লুশন কি নেব? জেড তো আরবিটারি, আরেকটা লাইন লেখা যায়, না লিখলেও হবে। তাহলে দেয়ারফর আমরা বলবো যে দেয়ারফর এফ ইজ সারজেক্টিভ। তাহলে এফ ইজ সারজেক্টিভ। তাহলে সারজেক্টিভিটির গল্প কমপ্লিট। আচ্ছা, এইখানে এক্সটা তাহলে কত এলো? এক্স ইকুয়াল টু আমরা বলে দেবো জেড ইনভার্স আমরা পেয়েছি এবার। তার মানে প্রত্যেকটা জেটের প্রি ইমেজ কি আছে? কোডোমেন সেটে প্রত্যেকটা জেটের ইনভার্স হচ্ছে জেড ইনভার্সটা হচ্ছে তার প্রি ইমেজ। সাবজেক্টিভ হয়ে গেল। তাহলে আমরা পরের পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে দেয়ারফর এফ ইজ বাইজেক্টিভ। তাহলে দেয়ারফর এফ ইজ বাইজেক্টিভ। তাহলে এবার হোমোমরফিজম বাইজেক্টিভ সমস্ত কিছু গল্প হয়ে গেল। তাহলে আমরা কি বলবো? দেয়ারফর কনক্লুশন টার্ন, দেয়ারফর এফ ইজ অ্যান অটোমরফিজম। তাহলে দেয়ারফর এফ ইজ অ্যান অটোমরফিজম।
দেখ পুরোটা ক্লিয়ার হলো কিনা, লিখে নে। প্রুফ ডান, প্রুফড। পুরোটাই কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার হলো পুরো থিওরাম, সহজ থিওরাম ছিল। তাহলে আমরা কি করলাম দেখ, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যাব। আমি তো বলছি সব পড়াবো একদম কানেক্টেড ক্রিয়েট করে, কানেক্টিভিটি ক্রিয়েট করে। তাহলে আমরা দুটো যখনই কমিউটেটিভ গ্রুপ পেয়ে যাচ্ছি তখন দুটো অটোমরফিজমের হদিশ পাওয়া গেল, সন্ধান পাওয়া গেল। আর যদি গ্রুপটা নন কমিউটেটিভ হয়, আপাতত আমাদের তো এখন পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি একটা তো, অ্যাটলিস্ট একটা তো থাকবে, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বা আইডেন্টিটি অটোমরফিজম। ওকে, চলে আয় এরপরে নতুন জায়গায় ঢুকছি, নতুন জিনিসে আর একটা থিওরেম করব। আচ্ছা, থিওরেমটা কি বলছে, চলে আসি থিওরেমে। এরপর আমরা যে জায়গাটাতে ঢুকছি সেটা ভালো করে বলি। একটু প্রথমে যদি জাস্ট বলি মুখে, সেটা হচ্ছে ইনার অটোমরফিজমে ঢুকবো। কোথায় ঢুকছি এবার? ইনার অটোমরফিজমে ঢুকছি। তাহলে ইনার অটোমরফিজমটা কি, সেই জায়গাটা একবার এক এক করে বলছি, সেই জায়গাটাতেই নিয়ে আসছি। তার আগে ওই ইনার অটোমরফিজমে ঢোকার জন্য আমরা যে জায়গাটাতে আসছি সেইটা দেখ ভালো করে। তার জন্যই থিওরামটা লিখছি, মানে আগে ইনার অটোমরফিজমের ডেফিনেশন লিখতেই যাচ্ছি না, আমি পরে আসছি। তার আগে বলছি এখানে দেখ, লেট থিওরামটা লিখি, থিওরামটা বলি, তারপর সব একটা একটা করে গুছিয়েই বলবো। লেট জি বি আ গ্রুপ, এই গ্রুপ ছাড়া কোনো কাজ নেই, গ্রুপ লাগবেই। লেট জি বি আ গ্রুপ, অ্যান্ড তার সাথে সাথে কি করছি, জি একটা স্মল জি নিয়ে নিচ্ছি। এই স্মল জি কোথা থেকে, এই স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি। তাহলে গ্রুপ থেকে একটা এলিমেন্ট নিলাম জি, দেন দ্য ম্যাপিং, একটা নতুন ম্যাপিং এর সূচনা করছি। দেখ স্টার্টিং হচ্ছে দ্য ম্যাপিং, কোন ম্যাপিংটা, এটা হচ্ছে আই। এবার আমরা এতদিন পর্যন্ত এই যে আইডেন্টিটি ম্যাপিংটা করেছি, এটা আইডেন্টিটি ম্যাপিং নয়, এটা দেখ আই আর নিচে হচ্ছে স্মল জি, ওই যে জি গ্রুপের এলিমেন্ট এলাম সেই জি, আই জি সাচ দ্যাট, এটাও কিন্তু জি থেকে জিতে, যে ম্যাপিংটা নিচ্ছি এটাও জি থেকে জিতে। এটাকে ডিফাইন করে কিভাবে আছে, তাহলে দ্য ম্যাপিং এত ডিফাইন্ড বাই, ডিফাইন করছে, এবার দেখ ভালো করে বুঝবি কিন্তু। ডিফাইন্ড বাই কেমন ভাবে ডিফাইন করা আছে দেখ, আই স্মল জি, আই স্মল জি অফ এক্স, এটাকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা কোথায় যাবে, সেটা হচ্ছে জি এক্স জি ইনভার্স, জি এক্স জি ইনভার্স সবগুলোতে আসছে একটা একটা করে। পাশে অবশ্যই বলবো এক্সটা কোথা থেকে, এক্সটা হচ্ছে গ্রুপের এলিমেন্ট। ইজ অ্যান অটোমরফিজম, ইজ, দেখ আরেকটা অটোমরফিজমের সন্ধান, আর অটোমরফিজমের সন্ধান, ইজ অ্যান অটোমরফিজম। বোঝা গেল? তাহলে দেখ ভালো করে, এখানে আগে প্রথমে জিনিসটা বুঝবি। সবাই এগুলো পড়ে, কিন্তু আমি একটু ডিটেলসে আরো যাওয়ার চেষ্টা করছি, জিনিসগুলোকে বেটার ভাবে বোঝানোর চেষ্টা করছি। এই দেখ আই জি অফ এক্স, এইটা ভালো করে বুঝতে হবে আমাদের। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আই ক্যাপিটাল জি সাফিক্সে আমরা ইউজ করেছি। তাহলে কি কি ইউজ করেছি একটু জাস্ট গুছিয়ে বলছি, সুন্দর করে বোঝ। আমরা একটা ম্যাপিং করলাম, সেটা হচ্ছে আইজি। কোন ম্যাপিংটা করেছি আমরা, এই যে এখানে পাশে লিখেই রাখছি আমি কিন্তু, হ্যাঁ। তারপর আমরা প্রুফ টানলা ওই সাইডে করব। আমরা এই আইজিটা কাজ করেছি, আইজিটা কেমন ছিল, আইজি অফ এক্স, এটা কোথায় নিয়ে যেত, এক্স এ নিয়ে যেত, তাই না? যেখানে এক্স বিলংস টু কি গ্রুপের এলিমেন্ট। এটা কোন ম্যাপিং বলতাম আমরা, এটা আইডেন্টিটি ম্যাপিং। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আইডেন্টিটি, দুটোই পাশে লিখে রাখছি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বা আইডেন্টিটি অটোমরফিজমও বলে দিতে পারি। ঠিক আছে,
এটা হচ্ছে আইডেন্টিটি অটোমরফিজম। এবার যেই জায়গা যেটা এসছি সেইটা কিভাবে তৈরি হচ্ছে এইটা ভালো করে বুঝ। গ্রুপের একটা এলিমেন্টকে আগে নিতে হবে তোকে, এই গ্রুপের এলিমেন্টের রেসপেক্টে। তাহলে এই এলিমেন্টটা কিন্তু ফিক্সড একটা এলিমেন্ট নিয়েছি আমি, আমি চুজ করেছি, বা যে কেউ যে কোনো গ্রুপের একটা এলিমেন্টকে চুজ করা হয়েছে। তাহলে এই জি প্রথমে যে কোনো একটা গ্রুপের এলিমেন্টের রেসপেক্টে এই জিটা কিন্তু ফিক্সড। ভালো করে বোঝ, আমি কিন্তু বোঝাচ্ছি জিনিসগুলো, সবাই বোঝ। এই যে স্মল জিটা আমি নিলাম গ্রুপ থেকে, এই জিটার রেসপেক্টে তো এইটা করেছি আই জি অফ এক্স। এই জিটা কিন্তু ফিক্সড, যেই জিটাই নিবি চুজ যাই যা কিছু করতে পারিস। তাহলে যে কোনো একটা, তাহলে আমি কি করছি, এটা প্রথমে নিচ্ছি, জি একটা নিচ্ছি। তাহলে জিটা হচ্ছে কি, এই জিটা কিন্তু ফিক্সড জি, এটা আমি ফিক্সড লিখে রাখছি, একটু শর্টকাটে লিখে রাখছি, তোরাও খাতায় লিখে রাখিস। ফিক্সড একটা জি আমি প্রথমে চুজ করলাম, তার রেসপেক্টে ম্যাপিংটা কিভাবে তৈরি করছি, সেটাই হচ্ছে আমাদের আই জি অফ এক্স। তাহলে আই জি অফ এক্স, এই এক্সটা তো কি, এক্সটা হচ্ছে গ্রুপের এলিমেন্ট। কিভাবে গ্রুপের এলিমেন্ট গুলো যাবে ম্যাপিং এ চড়ে, যখনই আইজি ম্যাপিং এ যাবে, তখন কিভাবে যাবে, আইজি ম্যাপিং এ চেপে যখনই যাবে তখন সেটা হয়ে যাবে দুই দিকে, একদিকে জি, মিডিলে হয়ে যাবে এই এক্স এলিমেন্টটা, আর এই দিকে হয়ে যাবে জি ইনভার্স। কি হয়ে যাচ্ছে, যখন এই ম্যাপিংটা কেমন হচ্ছে, দুই দিকে যে এলিমেন্টটার রেসপেক্টে নিচ্ছি সেই এলিমেন্টটা এই জিটা দুই সাইডে থাকবে, একদিকে জি থাকবে, একদিকে জি ইনভার্স, মিডিলে এক্স এলিমেন্টটা থাকবে। প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে এরকম করে পাবো। বুঝা গেল এই আইডেন্টিটি অটোমরফিজম। এরপরে আমরা এটাকে নাম দেব ইনার অটোমরফিজম। আসছি আমি, এখানে নামটা লিখতে চাইছিলাম না, তবুও যদি বলি যে স্যার লিখে রাখলেই হয়, অসুবিধা নেই, আমি লিখে দিচ্ছি, অসুবিধা নেই। এইটার নাম হচ্ছে ইনার অটোমরফিজম। আমি পরে কিন্তু সুন্দর করে লিখে দেবো ডেফিনেশন, আই ডবল এন ই আর অটোমরফিজম। এখানে যা শর্টকাটে জাস্ট লিখে রাখলাম, ওখানে আরো ডিটেলসে বলবো। ইনার অটোমরফিজম এখন মাথায় ঢোকানোর দরকার নেই। তাহলে কেমন ম্যাপিংটা সেটা ভালো করে বোঝ। এই যে ম্যাপিংটা আমরা পেলাম, এই ম্যাপিংটার গল্প কি আবার, আচ্ছা একটা এক কাজ করি, সবচেয়ে ভালো হয়, তোদের একদম ডাউট আর কিচ্ছু থাকবে না। কি করছি আমি, আমি ধরে নে তোদের বোঝানোর জন্য আমি একটা কাজ করছি, একটা গ্রুপই নিয়ে নিচ্ছি, পার্টিকুলার এলিমেন্ট। ধরে নে একটা গ্রুপে চারটা এলিমেন্ট আছে, সেই চারটা এলিমেন্টের রেসপেক্টে, তাহলে চারটা এলিমেন্ট কেমন আছে, আমি চারটা আমি ধরে আমার মতো করে ধরে নিচ্ছি। একটা আইডেন্টি এলিমেন্ট থাকবে অবশ্যই, আর আমি বললাম যে একটা আছে জি ওয়ান, একটা জি টু, একটা জি3, চারটা এলিমেন্ট আছে। এবার আমাকে বল দেখি, তাহলে এই চারটা এলিমেন্টের রেসপেক্টে এরকম ম্যাপিং কতগুলো তৈরি করতে পারবো, ইনার অটোমরফিজম কতগুলো তৈরি করা যাবে, চারটা। চারটা। কিভাবে চারটা, ভালো করে বুঝে নে। তাহলে একটা ম্যাপিং হচ্ছে আই জি ওয়ান, ধরে নে কেউ বলে স্যার জি ওয়ানটাকে ফিক্সড করে করুন ম্যাপিংটা, আমি বলি হ্যাঁ ঠিক আছে হবে। তাহলে আই জি ওয়ান অফ এক্স, তাহলে এইটা একটা পার্টিকুলার ম্যাপিং হয়ে গেল। এই ম্যাপিংটা কেমন কাজ করবে, জি ওয়ান এর রেসপেক্টে করেছি, তাহলে জি ওয়ান এক্স, জি ওয়ান তার ইনভার্স, একদম সহজ। আর কেউ যদি বলিস যে না স্যার আই, এক কাজ করুন জি2 রেসপেক্টে করুন, আমি জি2 রেসপেক্টে চাই, তাহলে জি2 রেসপেক্টে করে দিতে পারবি। তাহলে কেমন হবে, জি2 এক্স, জি2 তার ইনভার্স হলো। আচ্ছা জি3 রেসপেক্টে সবগুলো লিখে দিচ্ছি, তোরাও খাতায় লিখে রাখ, এটা এটা একটা রাফ টাইপের ভেতরে লিখে রাখ, এখানেই লেখ, অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে জি3 রেসপেক্টে কেমন, আমি এতবার লিখছি যাতে তোদের আর ভোলার কোনো জায়গা না থাকে। আচ্ছা এইখানে একটা চমক দিতে যাচ্ছি, জি1 জি2 জি3 তিনটে রেসপেক্টে তো লিখলি, এবার যদি আইডেন্টিটি রেসপেক্টে লেখা যায়, তাহলে আই ই অফ এক্স কত হবে বল দেখি, EX ইনভার্স তাহলে ই এক্স ইনভার্স কে কত লিখতে পারবো, X তাহলে এক্স। তাহলে এইটা কোন ম্যাপিং, তাহলে এটা অ্যাকচুয়ালি কোন অটোমরফিজম, আইডেন্টিটি অটোমরফিজম। আইডেন্টিটি অটোমরফিজম, একদম ঠিক। তাহলে এইটা, তাহলে যখন আমরা আইডেন্টিটি এলিমেন্ট, কেউ যদি বলি স্যার গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টের রেসপেক্টে ইনার অটোমরফিজম বের করতে গেলে, তোরা দেখবি যে ও ঘুরে ফিরে কি আসছে, সেটা হচ্ছে আলটিমেট হচ্ছে আইডেন্টিটি অটোমরফিজম। কথা বোঝা গেল না, বোঝা গেল না?
ক্লিয়ার হলো না? কোনো হ্যাঁ ডাউট স্যার। আছে? একদম 100% আশা করছি এর চেয়ে আর ডিটেলসে কিছু বলার নেই। তাহলে এইবার দেখ, তাহলে ইনার অটোমরফিজম অনেকে এখান থেকে এগুলোতে শুরু করে যে স্যার ইনার অটোমরফিজম এবার আর মাথায় ঢুকছে না। কেন না মাথায় ঢোকার কি আছে? ভেঙে ভেঙে করতে হবে। সব ভেঙে ভেঙে বোঝালে সব বোঝা যায়। চলে আসছি তাহলে ইনার অটোমরফিজমের গল্প। ইনার অটোমরফিজম এখন আমি ডেফিনেশন লিখিনি, শুধু বলেছি থিওরামটা কি বলেছি আমরা, যে এই ম্যাপিংটা যেটা আমি আই জি অফ এক্স বলছি, এই স্মল জি এর রেসপেক্টে যে ম্যাপিংটা পেয়েছি সেইটা অটোমরফিজম হবে। কারণ অটোমরফিজম না দেখিয়ে আমি ইনার অটোমরফিজম নাম দিয়ে দেবো, মাথা খারাপ হয়েছে। এখানে ইনার অটোমরফিজমের নামটা লিখেছি, এটাই আমি লিখতে চাইছিলাম না। তাহলে এখন পর্যন্ত প্রুফই তো করিনি যে ইনার অটোমরফিজম হবে কিনা। হবে যখন, তখন আমরা নাম, তারপর তার নামটা পরে এসছে। অনেক সময় ডেফিনেশন আগে বলে তারপর থিওরেম না, নাম পরে এসছে, নাম পরে দেওয়া হবে। চল এবার তাহলে প্রুফে যাই, গল্প না করে কাজ এগোই। তাহলে এবার প্রুফ। তাহলে আমরা অটোমরফিজম দেখাবো, কি কি দেখাতে হবে? হোমোমরফিজম, আবার ওই ইনজেক্টিভ আর সাবজেক্টিভ, দ্যাট মিন্স বাইজেক্টিভ। তাহলে চল শুরু করা যাক। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করছি। আচ্ছা এইবার একটা কথা বলি, সেটা হচ্ছে দেখবি তোদের যখন ইনার অটোমরফিজমটা ডিফাইন করা থাকবে সেইটা লক্ষ্য করবি। কি লক্ষ্য করতে বলছি, এই যেমন এখানে দেখ ইনার অটোমরফিজমটা কেমন ডিফাইন করা আছে, এই ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। এইখানে আমি কিভাবে লিখেছি, ভেতরে কিন্তু কিন্তু কোনো কম্পোজিশন দেইনি, দিয়েছি কি? দেওয়া আছে? না স্যার, না স্যার। দেইনি। কিন্তু কিছু কিছু বইয়ে বা কোনো কোনো কেউ বা আমি এখানে এই কম্পোজিশনটা দিতে পারতাম, রাখতে পারতাম। দেওয়া নেই, তার মানে তুই যখন থিওরেমটা পরীক্ষায় যদি দেওয়া থাকে, তাহলে তুই যখন থিওরেমটা প্রুফ করবি তখন সব জায়গায় কম্পোজিশন দিবি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেওয়া থাকে না। যদি কম্পোজিশন না দেওয়া থাকে তাহলে তো আমাদের দেওয়ার দরকার নেই। তাহলে আমরাও যেখানে যেখানে ইউজ করবো, এই যে এটার প্রুফটা যেখানে যেখানে আমি ইউজ করব, যেখানে করব সেখানে নর্মালি মাল্টিপ্লিকেশন টাইপেরই লিখবো, নর্মাল যেভাবে বা ফাঁকা যেভাবে দেওয়া হয় সেইভাবে। বুঝতে পেরেছিস? তাহলে কম্পোজিশন কিন্তু এই থিওরেমটাতে ইউজ করব না, যেহেতু আমি এখানে এইভাবে লিখেছি। বোঝা গেল? পরে আর কোশ্চেন আস করিস না যে স্যার কেন এরকম কম্পোজিশন দিলেন না। আচ্ছা গিভেন কি আছে একবার লিখে নিই আমরা, তারপর চলে যাব প্রুফে। তাহলে গিভেন আইজি অফ এক্স, আইজি অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এইটা হচ্ছে জি এক্স জি ইনভার্স। তাহলে জি এক্স জি ইনভার্স কমা দিয়ে অবশ্যই এক্সটা কোথা থেকে, এক্সটা হচ্ছে আমাদের জি থেকে, এটা দিয়ে দেওয়া আছে। প্রথমে দেখাই আমরা হোমোমরফিজম দেখাবো। চল দেখি হোমোমরফিজম দেখাবো। আচ্ছা হোমোমরফিজম যদি দেখাতে হয় কি দেখাবো বল, পাশে লিখছি কি দেখাবো। IG of x y equal to আমাদের হুম, ঠিকই বলছিস। আইজি IG অফ of অফ এক্স, x, IG of x, IG inverse হ্যাঁ of x. আইজি অফ ওয়াই, এই তো আইজি অফ এক্স আইজি অফ ওয়াই দেখাতে হবে, তাহলে হয়ে গেল। মিডিলে একটা ডট টাইপের রাখতে পারিস, ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নেই, ডটটা আমরা চালাই। বোঝা গেল? তাহলে এইটা আমাদের আমরা ইউজ করব, এই দেখাবো সরি। তাহলে এইটা দেখানোর জন্য তাহলে শুরু করা যাক। না ওখানে আমি দেখাচ্ছিলাম যে কি দেখাতে হবে, এবার আমরা মেন জায়গায় প্রুফে চলে এসেছি। তাহলে আই জি অফ তাহলে কি এক্স ওয়াইটা নিয়ে আমরা কাজ শুরু করলাম। যদি ডট দিস ডট দিয়ে রাখ শুরু কর, আর নাহলে এরকম লিখলেও হবে, অসুবিধা নেই। তাহলে আই জি অফ এক্স ওয়াই, তাহলে এটাকে ভেঙে দেবো প্রথমে। ভেঙে দেওয়ার আগে আমরা একটু বুদ্ধি করে চালাকি করে এটাকে আমাকে দেখাতে হবে আইজি অফ এক্স আইজি অফ ওয়াই। তার মানে কি দেখাতে হবে ভালো করে বোঝ। ব্যাক ক্যালকুলেশনে যদি ভাবি, তাহলে আইজি অফ এক্স আইজি অফ ওয়াই, তার মানে আমাদের দেখাতে হবে জি এক্স জি ইনভার্স। ওকে, আর এইখানে আবার কি দেখাতে হবে, জি ওয়াই জি ইনভার্স। বোঝা গেছে? ভালো করে বোঝ। এবার এই ভেতরের দুটো জি ইনভার্স আর জি ইনভার্স আউট হয়ে গেলে কত আসবে বল দেখি। E. জি এক্স ওয়াই জি, এই সরি জি ইনভার্সটা কেন দেইনি, জি এক্স ওয়াই জি ইনভার্স, ওটাই তো এখানে আছে। এবার দেখ এখান থেকে এখানে কিভাবে আসছে দেখ ভালো করে। এই আই জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারবো, জি, এইখানে মিডিলে বলেই দিয়েছি এলিমেন্টটা থাকবে এক্স ওয়াই, আর জি এদিকে থাকলে আর এইদিকে কি থাকবে জি ইনভার্স।
তাহলে এই প্রুফটাতে নিয়ে যেতে গেলে আমাকে মিডিলে কি নিয়ে আসতে হবে বল? এই জি আর জি ইনভার্সটাকে ইন্ট্রোডিউস করতে হবে, তাহলেই প্রুফ হয়ে যাবে। তাহলে আমি কি করব, এর পরের লাইনে জি আছে, এক্স আছে, আর এক্স আর ওয়াই এর ভেতরে আমি একটা আইডেন্টিটি এলিমেন্ট চুজ করতেই পারি, দেখাতে লিখতেই পারি আই। আইডেন্টিটি এলিমেন্ট তো যেখানে ইউজ করা যায়, ইও লিখতে পারিস, অসুবিধা নেই। এইখানে জি, আচ্ছা জি ইনভার্সটা যেমন ছিল, ডটটাকে ইউজ করতে পারিস, অসুবিধা নেই। হ্যাঁ, জি ইনভার্স। এর পরের লাইনে তাহলে কি করব, এর পরের লাইনে আই এর জায়গায় আমরা কি লিখবো, জি এক্স। আচ্ছা এখানে আই এর জায়গায় কি লিখবো, জি ইনভার্স জি না জি জি ইনভার্স, কোনটা নিলে সুবিধা? জি ইনভার্স জি। জি ইনভার্স জি, কারণ ওইদিকে জি ইনভার্সটা যাবে। তাহলে এখানে হচ্ছে জি ইনভার্স জিটাকে আমি ইন্ট্রোডিউস করলাম, ভেঙে ভেঙে লিখবি। হ্যাঁ, ওয়াই, আর এখানে হচ্ছে জি ইনভার্স। এর পরের লাইনে আর কি লিখতে হবে বুঝতেই পেরেছিস। তাহলে এবার জি এক্স জি ইনভার্স, ব্র্যাকেট করে দে, ব্র্যাকেট চেঞ্জ করে দিলাম, আর এখানে হচ্ছে জি ওয়াই জি ইনভার্স। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, এটা হচ্ছে আই জি অফ এক্স, কম্পোজিশন তো ইউজ করছি না আমরা, এইখানে আই জি অফ ওয়াই। ওকে, পাশে অবশ্যই লেখ ফর অল এক্স ওয়াই বিলংস টু জি। আচ্ছা উপরের পার্টগুলোর দরকার নেই, নো ইউজ, এগুলো তো আমি তোদের বোঝানোর জন্য লিখেছিলাম। ব্যাস, গল্প শেষ। তাহলে একটা হোমোমরফিজম, তাহলে দেয়ারফর আইজি ইজ হোমোমরফিজম, তাহলে হোমোমরফিজম দেখানো শেষ। দেয়ারফর আইজি ইজ আ হোমোমরফিজম। তাহলে আমার হোমোমরফিজম দেখানো শেষ হয়ে গেল। আচ্ছা হোমোমরফিজমের পর কোথায় যাব আমরা, তাহলে এর পরে চলে আসছি ইনজেক্টিভিটি আর সাবজেক্টিভিটি। তাহলে ইনজেক্টিভিটিতে চলে যাচ্ছে, দেখ লেট এক্স ওয়াই বিলংস টু, কোথায় নেব, জি থেকে নেব। আগের বারের মতো একদম সাজ দ্যাট, তোরাও লিখে আমার আগে তোরা লিখতে পারিস, সাজ দ্যাট আমরা কি লিখবো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই, একদম একই রকম প্রুফ তো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই। তাহলে এর স্যার পরের এখানে ফাংশনটা আই স্মল জি হবে না? কোনটা, আই স্মল জি, কোথাও ভুল লিখেছি? না, বলছি এখানে আপনি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই লিখছেন, কিন্তু ফাংশনটা তো আই স্মল জি দিয়ে ও এখানে ডিফাইন হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছিস, আমিও কোথায় কোথায় ভুল ভুল লিখে দিচ্ছি। হ্যাঁ, এই যে হ্যাঁ ঠিক বলেছিস, এখানে তো এফ বলে কিছু নেই, তাহলে এখানে তো আইজি হবে। তাহলে আইজি অফ এক্স ইজ ইকুয়াল টু আইজি অফ ওয়াই, তাহলে আইজি অফ ওয়াই। ওকে, আচ্ছা এর পরের লাইনে, হ্যাঁ এর পরের লাইনে আমরা কি লিখবো, তাহলে লিখবো জি এক্স জি ইনভার্স, তাহলে জি এক্স জি ইনভার্স ইজ ইকুয়াল টু জি ওয়াই জি ইনভার্স। এর পরের লাইনে কি লিখবো, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লেখা যাবে তো? কি আচ্ছা, জন্য, ক্যান্সেলেশন ল। হুম। তাহলে আমরা ক্যান্সেলেশন ল লিখতে পারিস, আর না হলে যেহেতু জি ইজ এ গ্রুপ, ব্যাস এতটুকু লিখে দিলে হয়ে যাবে, গেল। তাহলে আমরা আগের বারের মতো আবার বললাম ইনজেক্টিভিটির জন্য যেটা লিখবো, যে দেয়ার ফোর আইজি অফ এক্স নট ইজ ইকুয়াল টু আইজি অফ ওয়াই, ইন কোথায়, ইন জি ইমপ্লাই করছে, দাঁড়া, এটা ইন জি ইমপ্লাই করছে কত, ইমপ্লাই করছে যে এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই ইন জি। ব্যাস, তাহলে এখান থেকে আমরা কনক্লুশন টেনে দেবো যে দেয়ারফর আইজি ইজ ইনজেক্টিভ। তাহলে ইনজেক্টিভিটির গল্প গেল। সাবজেক্টিভ একই রকম, আগের বার যেমন বললাম, তাহলে নতুন করে আর কিছু বলছি না এখানে। তাহলে আমরা কি ধরবো, একটা এলিমেন্ট ধরে নেবো, কোথা থেকে, লেট জেড একটা এলিমেন্ট ধরে নিচ্ছি, জেড বিলংস টু জি, এবং এই জিটা কোথায়, কোডোমেন সেট ধরে নে, সব প্রুফ একই রকম, কোডোমেন সেট।
তাহলে z belongs to g, codomain set, b an arbitrary element, b an arbitrary element and x তার pre-image, x be the pre-image of z, x be the pre-image of z। আচ্ছা, এটা হয়ে গেল। দেন তাহলে কত লিখতে পারবো আমরা? আইজি, এফ নয়, বারবার ভুল করা যাবে না। আইজি অফ এক্স ইজ ইকুয়াল টু কত? জেড হয়ে গেল। এবার বল এর পরের লাইনে কি লিখবো আমরা? জি এক্স জি ইনভার্স ইজ ইকুয়াল টু জেড। তাহলে এইখান থেকে জেড কত বেরোবে? দ্যাট ইমপ্লাই কি বেরোবে? জেডটা গ্রুপে কাজ করছি তো, তাহলে ওইদিকে চলে যাবে, তাহলে এইদিকে জি ইনভার্স দিয়ে করলে আর ওইদিকে জি নিয়ে নিলে বাস। তাহলে এটা হয়ে গেল জি ইনভার্স এক্স জি বিলংস টু জি, এটা জি এর এলিমেন্ট। তাহলে প্রত্যেকটা দেয়ারফর জেড হ্যাজ আ প্রি ইমেজ, তাহলে জেড হ্যাজ আ প্রি ইমেজ। স্যার যে x ইকুয়াল টু জি ইনভার্স জেড জি যেহেতু আচ্ছা এখানে হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস, এখানে জেড হবে, এটা দুদিকে এক্স দিয়ে দিয়েছি, এটা জেড হবে। বাহ বাহ বাহ, হ্যাঁ এটা তোদের পরীক্ষা করছিলাম। স্যারেরা ভুল করলে ওরকমই বলে, তোদের এটা পরীক্ষা করছিলাম কে অ্যান্সার দিতে পারছিস। আচ্ছা দেয়ার ফোর জেড হ্যাজ আ প্রি ইমেজ, কি লিখবো? জি ইনভার্স জেড জি ইন জি। তাহলে সবার প্রি ইমেজ পাওয়া গেল। তাহলে সিন্স জেড ইজ, ওই যে যেটা বলছিলাম যে একটা লাইন যদি বাড়াতে চাস তাহলে এরকম করে নিবি, সিন্স জেড ইজ আরবিটারি, সিন্স জেড ইজ আরবিটারি, তাহলে দেয়ার ফোর আইজি ইজ সারজেক্টিভ। হলো? আচ্ছা আইজি সারজেক্টিভ, ইনজেক্টিভ সারজেক্টিভ হয়ে গেল, দেয়ার ফোর আইজিটা ইজ বাইজেক্টিভ। আচ্ছা বাইজেক্টিভ হলে আর নতুন করে বলার বাকি আছে? তাহলে দেয়ার ফোর আমরা কি কনক্লুশন, ফাইনাল কনক্লুশন, দেয়ার ফোর আইজি is an automorphism, is an auto তাহলে আমাদের অটোমরফিজম প্রুফ হয়ে গেল। দেখ কত সুন্দরভাবে প্রুফ করে দিলাম। তাহলে এইটা প্রুফ, জিটা তো ইন জেনারেল ধরেছিলাম, যে কোনো একটা জি ফিক্সড করে, তার মানে গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে এরকম ফিক্সড করে আমরা কিন্তু অটোমরফিজম পাবো। তাহলে আস্তে আস্তে আরো কত ইনক্রিজ হচ্ছে, দেখ অটোমরফিজমের গন্ডি কিন্তু আরো ইনক্রিজ হচ্ছে। এইবার এই যে অটোমরফিজম প্রুফ করে দিলাম, তারপর আমরা ডেফিনেশন এবার দেব। এই যে অটোমরফিজম গুলো পাচ্ছি কোনগুলো, এখানে তো আরো ব্রেক করে লিখলাম, এই যে গ্রুপের এলিমেন্ট গুলোর রেসপেক্টে, এইটা চারটা এলিমেন্ট হলে চারটা পাচ্ছি, এগুলো সব কি হচ্ছে? তাহলে প্রত্যেকটাই হচ্ছে অটোমরফিজম। তাহলে গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের আই জি ওয়ান অফ এক্স, আই জি টু অফ এক্স, আই জি থ্রি অফ এক্স, আই ই অফ এক্স, আইডেন্টি এলিমেন্টের রেসপেক্টে তো আইডেন্টিটি অটোমরফিজম চলেই আসছে। এগুলো সব গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের রেসপেক্টে আমরা যে ম্যাপিং গুলো ডিফাইন করলাম, এগুলো সব অটোমরফিজম হয়ে যাচ্ছে। বুঝা গেল? তাহলে সব অটোমরফিজম। এইবার চলে আসি, তাহলে এই অটোমরফিজম গুলোর নাম এইবার আমরা নামকরণ করব। সেটার নামকরণ কি করা হয়েছে? এগুলোর নামকরণ হয়েছে ইনার অটোমরফিজম। তাহলে ডেফিনেশন এইবার আমরা লিখবো ইনার অটোমরফিজম। লিখে নে, ইনার অটোমরফিজম। ইনার অটোমরফিজম
ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইনার অটোমরফিজম। ওকে, ইনার অটোমরফিজম। তাহলে ইনার অটোমরফিজম ডেফিনেশন কি লিখবো? আমরা বলবো ওই যে টাইপের ম্যাপিং বললাম, ওই ম্যাপিং গুলোকেই বলা হয় ইনার অটোমরফিজম। তাহলে বলবো দা অটোমরফিজম, এই যে কথাটা বলছি, এই কথাটা আগে লিখতে পারতাম না। তাহলে দা অটোমরফিজম, অটোমরফিজম প্রুফ করলাম আইজি, আই স্মল জি ডিফাইন বাই, তাহলে এই আইজি ডিফাইন করা কেমন আছে? এই আইজি অফ এক্স ইজ ইকুয়াল টু কত? জি এক্স জি ইনভার্স। তাহলে কেমন ভাবে ডিফাইন করা আছে? এটা ডিফাইন করা আছে জি এক্স জি ইনভার্স। ওকে, কমা দিয়ে এখানে এক্স বিলংস টু জি। তাহলে the automorphism I g of x, g x g inverse যেখানে x belongs to g is said to be the inner automorphism. Is said to be the inner automorphism of what? এখানে কিন্তু বলতে হবে inner automorphism of g, g গ্রুপের এইখানে এই যে এটা যে IG, তাহলে পার্টিকুলার ডিটারমাইন্ড বাই কথাটা লিখতে হবে। ডিটারমাইন্ড বাই, এটা কাকে ফিক্সড করে? বাই ফিক্সিং জি, ফিক্সিং কথাটা লেখার দরকার নেই, বাই জি। তাহলে অটোমরফিজম, ইনার অটোমরফিজম অফ জি ডিটারমাইন্ড বাই জি, এই কথাটা মাথায় রাখবি। বোঝা গেল? তাহলে কি বললাম? এই যে ইনার অটোমরফিজম অফ জি ডিটারমাইন্ড বাই জি, পুরো লাইনটা দেখ আন্ডারলাইন করে রাখলাম নিচে। হ্যাঁ, তাহলে ইনার অটোমরফিজম। ওকে, কার রেসপেক্টে বের করছি, কাকে ফিক্সড করে, ওটা বলবি যে ডিটারমাইন্ড বাই জি, কাকে ডিটারমাইন করে পড়েছিস। ডেফিনেশন ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, দুটো জিনিস ছোট্ট করে লিখে রাখি, তার আগে আরেকটা সেটকে আমরা নতুন করে ইন্ট্রোডিউস করছি। কি সেট? একটা সেট আমরা ইন্ট্রোডিউস করেছি অড জি। অড জি কি আছে? অড জির মধ্যে অটোমরফিজম অফ জি, যতগুলো জি এর রেসপেক্টে যতগুলো অটোমরফিজম পাবো সমস্তগুলোকে নিয়ে কালেকশন অফ অল অটোমরফিজম অফ আ গ্রুপ জি আমরা পেয়েছি অড জি। এইবার কালেকশন অফ অল ইনার অটোমরফিজম অফ জি, যে কোনো একটা গ্রুপের রেসপেক্টে কতগুলো ইনার অটোমরফিজম পাওয়া যাবে? গ্রুপের এলিমেন্ট যত আছে, এই যে এখানে যেমন বের করলাম, আমি দেখালাম তোমাদের, এই সবগুলোকে নিয়ে একটা কালেকশন আমরা নেব। এই কালেকশনটার নাম দেওয়া হয় ইন্ট জি, ইনার অটোমরফিজমের আই ডবল এন। অটোমরফিজমের অড জি, এইউটি অড লিখে জি লিখতাম, ইনার অটোমরফিজম তাই আমরা লিখবো ইনফ, এই যে আই ডবল এন ইনফ জি, এটাকে আমরা এমনি মুখে বলি ইনফ জি, অড জি ইনফ জি। বোঝা গেল? তাহলে এটা ইনার অটোমরফিজম। এবার তাহলে সেই ডেফিনেশনটা লিখবো যে কালেকশন অফ অল অটোমরফিজম অফ ইনার অটোমরফিজম অফ জি, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ইনফ জি। চল, তাহলে এই ডেফিনেশনটাও লিখে নি। তাহলে এখানে নোট বলে লিখে দেবো, আর নাহলে ইনফ জি লিখছি। তাহলে এবার নতুন করে আমরা এই ইনার অটোমরফিজম আই ডবল এন বললাম, আর উইদিন ব্র্যাকেটে জি, যে গ্রুপের রেসপেক্ট করছি। তাহলে এইটা আবার কি এই নোটেশনটা? তাহলে সেটাই বলছি যে the set of বা the collection of, just a minute, তাহলে এই ডেফিনেশনটা লিখে নেই, the collection of the set বলে লিখছি, কালেকশন দিয়ে একটা লিখেছি তাই এখানে সেট দিয়ে লিখছি, the set of all inner automorphism
অফ জি, জি এর যত ইনার অটোমরফিজম আছে অফ জি ইজ ডিনোটেড বাই, বা ইজ কল্ড বলতে পারিস, দ্য সেট অফ অল ইনার অটোমরফিজম অফ জি ইজ ডিনোটেড বাই int g। হলো? তাহলে int g কি? সেট অফ অল ইনার অটোমরফিজম অফ জি ইজ কল্ড ও বলতে পারি, ইজ ডিনোটেড ইজ কল্ড int g। বোঝা গেল? আশা করছি ক্লিয়ার হয়ে গেল। তাহলে এইখান থেকে দুটো ইনার অটোমরফিজমে আমরা ঢুকলাম, ইনার অটোমরফিজমে কিন্তু আমরা ঢুকলাম, এখানে আন্ডারলাইন করে রাখলাম। আর দুটো জিনিস একবারও গুলিয়ে ফেলবি না, আবারও বলছি দুটো জিনিস একদমই গুলানো যাবে না। সেই দুটো জিনিস কি? একটা হচ্ছে আই, এখানে লিখে রাখছি দেখ, আই জি। এটা কি? আই যখন ক্যাপিটাল জি দেখতে পাবে কি বলবো? কোথায় সবাই? আইডেন্টিটি অটোমরফিজম। একদম। তাহলে এই যখন ক্যাপিটাল জি দেখবি, দুটো জিনিস চোখে একদম ভালো করে ঢুকিয়ে নে। ক্যাপিটাল জি দেখলে আইডেন্টিটি অটোমরফিজম, আর যখন আই আর এখানে স্মল জি দেখবি তখন এটা কি? এটা হচ্ছে ইনার ইনার। অটোমরফিজম। একদম, হ্যাঁ, ইনার অটোমরফিজম। দেখ আমি এই পার্ট, এই জায়গাগুলো, যে জায়গাগুলোকে ধরে ধরে পড়ানোর, কারণ এইটা একবার মাথায় ঢুকে গেলে আর কোনো ঝামেলা নেই। এইখানে ছোট্ট করে একটা জিনিস বলে দিচ্ছি, আইজি অফ এক্সটা কি হয়, তাহলে আরো মাথায় থাকবে। আইজি অফ এক্সটা যাবে এক্স এ, বোঝা গেল? যেখানে এক্স বিলংস টু জি। আর এইখানে কি? এইখানে হচ্ছে আমাদের আই স্মল জি অফ এক্স, এটা হচ্ছে জি এক্স জি ইনভার্স, যেখানে এখানেও এক্স বিলংস টু জি। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আমি ছোট্ট করে, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস আবার তোরা যেভাবে তোদের খাতায় সুন্দর করে লিখে রাখবি, সেটা তোদের, এই দুটো যেন গুলিয়ে না ফেলিস, আই ক্যাপিটাল জি আই স্মল জি। চল, এইটা হয়ে গেল। এইবার এই আই ইনার অটোমরফিজম আর এই দুটো আই জি আর আই ক্যাপিটাল জি আর আই স্মল জি কখন ইকুয়াল টু হয়ে যাবে? একটু আগেই বললাম কখন ইকুয়াল টু হয়ে যাবে। ইকুয়াল টু হওয়ার একটা থিওরেম আছে, আসছি দেখ। আচ্ছা ভালো করে একটা জিনিস দেখ তো, থিওরেমটাকে ইন্ট্রোডিউস করার আগে একটু মজা দেখাই। সেটা হচ্ছে আই, যেটা, আসছি, আই জি অফ এক্স, এটা ইজ ইকুয়াল টু কত লিখছি আমরা? বল। জি এক্স জি ইনভার্স। জি এক্স জি ইনভার্স। আচ্ছা জি আর এক্স এগুলো কার এলিমেন্ট সব? জি এক্স কার ক্যাপিটাল জি। এলিমেন্ট? গ্রুপের এলিমেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। গ্রুপের এলিমেন্ট। আচ্ছা গ্রুপটা যদি কমিউটেটিভ হয়ে যায় তাহলে কি হবে বল দেখি? এক্সটা একেবারে যদি রাইটে চলে যায়, জি ইনভার্স এদিকে চলে আসলে এটা এক্স হয়ে যাবে। যেদিকে নিয়ে যা, এক্স আর এইটা, এই দুটোকে কমিউট করতে পারিস বা এই দুটোকে কমিউট করতে পারিস, কমিউট কর। তাহলে করলে কি হবে? আমি লেফট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে জি আর জি ইনভার্স, তাহলে এই দুটো আউট হয়ে গেল, ই হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল এক্স। তাহলে আই জি অফ এক্স, এক্স দিয়ে দিচ্ছে, তার মানে কি দিচ্ছে? এক্সটা এক্স এ নিয়ে যাচ্ছে, কোন ম্যাপিং হয়ে যাচ্ছে বল? আইডেন্টিটি অটোমরফিজম। আইডেন্টিটি অটোমরফিজম। তাহলে যদি, এবার ভালো করে বোঝার চেষ্টা কর, যদি ম্যাপিং, যদি গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে আইডেন্টিটি অটোমরফিজমের এক্সিস্টেন্স কি? আইডেন্টিটি, সরি আইডেন্টিটি বলছি, ইনার অটোমরফিজম। ইনার অটোমরফিজম কি হয়ে যাচ্ছে? সব আইডেন্টিটি অটোমরফিজমের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। বোঝা গেল? সব আইডেন্টিটি অটোমরফিজম হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে তো? আমি থিওরামটা এবার লিখছি দেখ হ্যাঁ ভালো স্যার। করে। সব কানেকশন করব, তোরা গিয়ে খালি রিলেট করে তোদের মতো করে সুন্দর করে মাথায় ঢুকিয়ে নিবি। আমি তো একবার একটা কানেকশন ক্রিয়েট করছি, আরো যদি বই একটু ঘাঁটতে পারিস তাহলে আর কে আটকায় বাবা তোদের গ্রুপ থিওরির। পরীক্ষায় নাম্বার পাওয়ার চিন্তা পরে। আমি এরকম অনেকজনকে দেখেছি যাদের রেজাল্ট খুবই খারাপ হয়েছে কিন্তু আইআইটি জ্যামে জায়গা পেয়ে বসে আছে। তার মধ্যে আমাদের কলেজের তো বলেই ছিলাম একজনের কথা এর আগে, তোদের তো শুনিয়েছি, ইমরান বলে।
ও আমার ইয়ার সিস্টেমে ওর হয়ে গেছিল, মানে থার্ড ইয়ার কমপ্লিট করলো, 3 বছর কমপ্লিট করার পর আইআইটি জ্যামে যত পার্সেন্ট মার্কস লাগবে ও থার্ড ইয়ার ক্লিয়ারই হলো না, একটা একটা পেপার ব্যাক হয়ে গেল, অথচ আইআইটিতে ক্র্যাক করে গেছে, আইআইটিতে জায়গা পেল না। তারপর এবার ফের পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে ফের আইআইটিতে লাগিয়ে দিল, আবার এদিকে ওর গ্রাজুয়েশনও কমপ্লিট হলো। তো দ্য ফ্যাক্ট ইজ, তোর যখন জিনিসগুলো স্বচ্ছ থাকবে, একটা পরীক্ষা তোর কোনোদিন জায়গা করবে না যে হ্যাঁ একটা পরীক্ষা খারাপ হতেই পারে আমার। স্বচ্ছতা দরকার, ক্লিয়ারনেস দরকার। থিওরি, এই যে যাদের গ্রাজুয়েশনের ডেপথ ক্লিয়ার হবে, প্রত্যেকটা জিনিস ভালো করে জানবি যারা, তাদেরকে যে বাকি জিনিস জলের মতো, কোনো পরীক্ষায় তার কাছে আহামরি কিছু হবে না, শুধু টেকনিক জানতে হবে। আইআইটি জ্যাম বল আর এমএসসি এন্ট্রান্স বল আর পরবর্তী যাই পরীক্ষায় বল, ঠিক আছে? তো এইটাই, গ্রাজুয়েশন অনেকে নাম্বার পায়, ক্লিয়ারনেস থাকে না, যে মানে সাবজেক্ট সম্বন্ধে ডেপথ নেই, আর তারা তাদের বেশি দূর দৌড় হয় না। তো তারা ওই পরবর্তীতে বলবে আমি আর এমএসসি করবো না রে, এমএসসি করবো না নয়, এমএসসি তে চান্স পেয়েছিলাম আমি করবো না। আর তুই করবি না নয়, তোর ভালোই লাগে না, তুই তো খালি নাম্বার পেয়ে গেছিস কমন টমন এই উই করে। তো এইটাই হচ্ছে সত্যি গল্প। আর গ্রাজুয়েশন করার পর অনেকে মরিয়া হয়ে থাকে যে এমএসসি টা কবে চালু হবে, বা এমএসসি তে কোথায় চান্স পাবো, কোথায় আমার এমএসসি তে ভর্তি হতে হবে। দেখবি তোদেরও এরকম হবে, সেম জিনিস। এবার খুঁটে খুঁটে পড়লে সেই জায়গাটা আসবে। যাই হোক, আমি গল্পের সাথে সাথে লেখাটাও কন্টিনিউ করছি। দেখ থিওরামটা দেখ, গ্রুপটা যদি কমিউটেটিভ হয়ে যায়, তাহলে এই যে একটু আগে লিখছিলাম ইনার অটোমরফিজম আর আইডেন্টিটি অটোমরফিজমের আলাদা রকম করে কোনো কিছুই নেই, সবগুলোই হয়ে যাবে আইডেন্টিটি অটোমরফিজম। একটু আগে তো ঝলকটা দেখালাম, চল প্রুফটা করে নিই। ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন, তাড়াতাড়ি প্রুফটা হয়ে যাবে। প্রুফটা হয়ে আর একটা নোট লিখে ছেড়ে দেবো, অসুবিধা নেই। তাহলে এইবার চলে আসছি প্রুফ। আচ্ছা, আইজি অফ এক্স যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে, বলছি আইজি অফ এক্স ইজ ইকুয়াল টু কি সেটা লিখে রাখি। তাহলে তোদের, তাহলে এটা হচ্ছে জি এক্স জি ইনভার্স, এখানে কত বলবো, এক্স বিলংস টু জি হলো। আর একটা কি, আই ক্যাপিটাল জি অফ এক্স। আচ্ছা এইটা আবার কি, এইটা হচ্ছে এক্স, এইখানে পাশে কি বলবো, এক্স বিলংস টু জি। তাহলে এই দুটো গল্প আমাদের কমপ্লিট হলো। দেখ এই পাশে বলবো জি, এই দুটো লিখে নিলাম। চলে আয় প্রুফে ঢুকে যাই এবার। এটা লিখে রাখলাম, বা লেট না লিখলেও হয়, এই দুটো লাইন আমি লিখে রাখলাম যেন দেখে বুঝতে পারে। জি বি আ কমিউটেটিভ গ্রুপ। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি কি, যে কমিউটেটিভ গ্রুপ হলো, এন্ড তার সাথে সাথে লেট জি বিলংস টু ক্যাপিটাল জি, একটা জি ফিক্সড জি ধরে নিলাম। দেন আমাদের দেখাতে হবে দুটো সমান, তাহলে দেন আমরা চালু করি আইজি অফ এক্স, কমিউটেটিভ গ্রুপ আছে কিন্তু, তাহলে আইজি অফ এক্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, জি এক্স জি ইনভার্স। আচ্ছা পাশে কি লিখবো, ফর অল এক্স বিলংস টু জি, জি এক্স জি ইনভার্স। আচ্ছা এর পরের লাইনে আমরা কি লিখবো, তাহলে এর পরের লাইনে দেখ এক্সটা সামনে চলে এলো, আর এইখানে জি জি ইনভার্স হলো, পাশে ফর অল এক্স বিলংস টু জি। ওকে, কি জন্য লিখতে পারলাম ওটা আমি বললাম যে রাইট সাইডেও লিখতে পারে, লেফট সাইডেও লিখতে পারিস, জি ইজ কমিউটেটিভ। ওকে, আচ্ছা জি ইনভার্স আউট হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল এক্স, পাশে অবশ্যই ফর অল এক্স বিলংস টু জি।
এরপরে এক্স হয়ে গেছে, এক্সটাকে আমরা কত লিখতে পারবো? এটা লিখতে পারবো তো, আইজি অফ এক্স, কারণ আইজি অফ এক্স কত দেয়? এক্সই দেয়, ফর অল এক্স বিলংস টু জি। তাহলে এক লাইনে গল্প খতম, দ্বিতীয় লাইনে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে দেয়ার ফোর আইজি, এক্সটাকে আউট করে দে, আইজি তাহলে কার সঙ্গে সমান হয়ে গেল? আইজি আই ক্যাপিটাল জি এর সঙ্গে সমান হয়ে গেল। ওকে, পাশে কমা দিয়ে লেখ জিটা গ্রুপের এলিমেন্ট। একটা গল্প গেল আমাদের। কনভার্স পার্টে চলে আসি, এগুলো তো সহজ সহজ থিওরেম। তাহলে কনভার্সলি লেট, আচ্ছা কনভার্সলি লেট কি ধরবো? আইজি ইজ ইকুয়াল টু আই ক্যাপিটাল জি, পাশে ফর অল জি বিলংস টু জি। আমাদের কি দেখাতে হবে? গ্রুপটা কি দেখাতে হবে? অ্যাবেলিয়ান। অ্যাবেলিয়ান, কমিউটেটিভ দেখাতে হবে। তাহলে কমিউটেটিভ দেখানোর জন্য এবার চল শুরু করা যাক। তাহলে আইজি কত লিখতে পারবো? আচ্ছা আগে প্রথমে একটা কাজ করি, একটা এক্স আমাদের হেল্পের জন্য নিয়ে নিয়ে আসি, তারপর তুলবো আমরা। তাহলে তাহলে তার পরের লাইনে লেখ এরকম, আই জি অফ এক্স ইজ ইকুয়াল টু আই ক্যাপিটাল জি অফ এক্স। দুদিকে ম্যাপিং, তো ম্যাপিং কাজ করবে কি, এলিমেন্ট নিতে হবে তো। এবার এটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? তাহলে জি এক্স জি ইনভার্স। আচ্ছা জি এক্স জি ইনভার্স, আর এইদিকে কত আছে? এইদিকে শুধু আই জি অফ এক্স, এক্সই বেরোবে। এবার বল এই রাইট সাইডে যে জি ইনভার্সটাকে আছে ওটাকে ওইদিকে পাঠিয়ে দিতে পারবো তো? হ্যাঁ স্যার। গ্রুপের এলিমেন্ট অবশ্যই পারবো। আর আমাদের, আমরা কি নিয়েছি? একটা জি নিয়েছি আর একটা এক্স নিয়েছি। তাহলে আমরা দেখিয়ে দিতে পারলাম যে জি এক্স ইজ ইকুয়াল টু এক্স জি। তাহলে যে ওগুলো তো আরবিটারি এলিমেন্টই। তাহলে পরের পেজে চলে আসছি, এর পরের লাইনের পরের, দ্যাট ইমপ্লাই জি এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেল এক্স জি। পাশে অবশ্যই বল ফর অল এক্স তো নিয়েছি একটা আরবিটারি, এক্স বিলংস টু জি, অ্যান্ড আলাদাভাবে না লিখলেও হয় জি বিলংস টু জি, এক লিখলেও হয়। তাহলে এখান থেকে কি বলবো? দেয়ার ফর জি ইজ কমিউটেটিভ। তাহলে কমিউটেটিভিটি আমরা কিন্তু দেখিয়ে দিলাম। তাহলে দেয়ার ফর জি ইজ কমিউটেটিভ। হলো? তাহলে কমিউটেটিভ হয়ে গেল, আমাদের পুরো ইয়েটা থিওরেমটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এত দূর পর্যন্ত হয়ে গেল। আর একটা জাস্ট ছোট্ট একটা জিনিস বলে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা একটা জিনিস ভাবতো দেখি, যখন আমি বললাম যে কমিউটেটিভ গ্রুপ যদি হয় তাহলে আমরা বলতে পারছি যে আইডেন্টিটি ইনার অটোমরফিজম আর আইডেন্টিটি অটোমরফিজমটা সেম হয়ে গেল, আই স্মল জি ইজ ইকুয়াল টু আই ক্যাপিটাল জি হয়ে গেল। যদি নন কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে আমরা এখান থেকে কোনো কনক্লুশন টানতে পারবো নন কমিউটেটিভ গ্রুপের রেসপেক্টে? নন কমিউটেটিভ গ্রুপ, না স্যার। নন কমিউটেটিভ গ্রুপ যদি হয়, কমিউটেটিভ গ্রুপ তো পেলাম, নন কমিউটেটিভ গ্রুপ হলে আমরা এইটা বলতে পারবো যে, ভালো করে বুঝবি, নন কমিউটেটিভ গ্রুপ যদি হয় তাহলে নন কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে একটা নন, আচ্ছা ট্রিভিয়াল অটোমরফিজম কোনটা? ওই আইডেন্টি অটোমরফিজমকে ট্রিভিয়াল অটোমরফিজম বলা হয়। তাহলে নন ট্রিভিয়াল অটোমরফিজম, ট্রিভিয়াল নন ট্রিভিয়াল আমরা কিন্তু গ্রুপে ইউজ করেছি কথাটা, তাই এখানে নতুন করে আনছি। তাহলে কি বলবো? যে যদি গ্রুপটা নন কমিউটেটিভ হয় তাহলে ওই আগের গল্পের রেসপেক্টে যে যদি কমিউটেটিভ হয় তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে, নন কমিউটেটিভ হলে এটা নট ইকুয়াল টু হবে, সেটা আমি দেখিয়ে দেবো। তাহলে আইজি ইনার অটোমরফিজম কিন্তু এক্সট্রা ভাবে, আইডেন্টিটি অটোমরফিজম বাদ দিয়েও ইনার অটোমরফিজমটা এক্সট্রা ভাবে আমরা পাবো। তাহলে এটাকে কিভাবে লিখবো দেখ, নোট বলে আমি লিখে দিচ্ছি সুন্দর করে, বাস এখান থেকে আমাদের আজকের ক্লাস খতম হয়ে যাবে, কমপ্লিট। নোট বলে লিখছি দেখ, তাহলে বলবো কি যে ইফ
if G be a non-commutative group, দেখ non-commutative, non-commutative group, যদি গ্রুপটা নন কমিউটেটিভ হয় দেন আমরা তাহলে কি বলতে পারবো যে জি হ্যাজ আ নন ট্রিভিয়াল কি নন ট্রিভিয়াল অটোমরফিজম। ওকে, কি নন ট্রিভিয়াল অটোমরফিজম বলা মানেই হচ্ছে, বা বলতে পারি জি হ্যাজ আ গ্রুপ অ্যাপার্ট ফ্রম আইডেন্টিটি অটোমরফিজম, এই কথাটা বলতে পারি যে আইডেন্টিটি অটোমরফিজম বাদ দিয়েও জি হ্যাজ আ গ্রুপ বলছি আইসোমরফিজম, এই অটোমরফিজম, তাহলে অটোমরফিজম এক্সিস্ট করবে অ্যাপার্ট ফ্রম আইডেন্টিটি অটোমরফিজম। বোঝা গেছে? এইটা আমরা বলতে পারি। তাহলে জি হ্যাজ আ নন ট্রিভিয়াল অটোমরফিজম। ওকে, ঠিক আছে। প্রুফ বলে লিখছি, ছোট্ট করে জাস্ট বলে দিচ্ছি। দেখ, নন কমিউটেটিভ মানে কি? তাহলে অ্যাটলিস্ট একটা দুটো এলিমেন্ট তো পাবো যাদের কমিউট করবে না যারা। কি বলছিস? নন কমিউটেটিভ গ্রুপ, তাহলে এমন দুটো এলিমেন্ট আমি পাবো যারা কমিউট করবে না। কমিউটেটিভ হলে সব এলিমেন্টের সঙ্গে কমিউট করবে, আর অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট পাবো যারা কমিউট করবে না, তাহলেই তো নন কমিউটেটিভ বলা হয়। অ্যাটলিস্ট বেশি এলিমেন্ট থাকতে পারে। তাহলে সিন্স এক জি ইজ আ নন ট্রিভিয়াল, এই নন কমিউটেটিভ, তাহলে যেহেতু গ্রুপটা নন কমিউটেটিভ, দেন দেয়ার এক্সিস্ট টু distinct elements x আর একটা g নিয়ে নিলাম, হ্যাঁ, x g বা y নিলে হয়, x g in g such that, g নিলাম ফর্মটার জন্য। তাহলে আমরা বলতে পারবো যে gx not is equal to xg। নন কমিউটেটিভ হলে দুটো এলিমেন্ট তো পাবো যারা কমিট করবে না, কিছু কেউ তো থাকবে, দুটো এলিমেন্ট অ্যাটলিস্ট থাকবে। তাহলে এইবার দেখ সুন্দর করে ফর্মটা বানাচ্ছি। এই যে এদিকের জিটা রাইট সাইডে যে জিটা আছে ওইদিকে ইনভার্স করে দে, মানে দুদিকে জি ইনভার্স রাইট সাইডে করে দে, তাহলে কি হবে জি এক্স জি ইনভার্স নট ইজ ইকুয়াল টু এক্স। এবার বল এই সাইডে এটাকে কি লিখতে পারবো, কি ম্যাপিং লিখতে পারবো? আই জি অফ এক্স তাহলে এটা স্মল হয়ে জি। গেল, হ্যাঁ, আই স্মল জি অফ এক্স। আর এইটা নট ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, আই ক্যাপিটাল জি অফ এক্স। ওকে, এইবার তুই জি গুলোকে তুলেও দিতে পারিস, এই এক্সটাকে তুলেও দিতে পারিস, রাখতেও পারিস। তাহলে আই জি এখানে কি হয়ে গেল, আই জিটা নট ইজ ইকুয়াল টু আই ক্যাপিটাল জি। তাহলে এইবার আমরা বলতে পারবো যে ইনার অটোমরফিজম আইজি ইজ ডিফারেন্ট ফ্রম কার থেকে, ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আইডেন্টিটি অটোমরফিজম। বোঝা গেল? তাহলে ইজ ডিফারেন্ট ফ্রম আইডেন্টিটি অটোমরফিজম। আচ্ছা, আরেকটা কথা কেউ বলতেই পারে যে স্যার একটু ওখানে তো আপনি দেখিয়েছিলেন যে ইনার অটোমরফিজমের ক্ষেত্রে আমরা যখন আই ই নিচ্ছিলাম, কিরে এই আইটা কি হচ্ছিল, আই অফ এক্সটা কার সঙ্গে সমান হচ্ছিল? এক্স। মানে এক্স মানে ইনার অটোমরফিজমের সঙ্গে সেম সেম হচ্ছে, এই সরি আইডেন্টিটি অটোমরফিজমের সঙ্গে সেম হচ্ছিল তো আইটা। এখানে আইটা আসতে পারবে, এই যে আমি এখানে বললাম এইটা এটা নট ইকুয়াল টু, তাহলে এই জিটা তো ইও হতে পারে।
এই জিটা কি ই হতে পারে? ভেবে ভেবে চিন্তে বল দেখি। না, হতে পারে না, কেননা এখানে নন ট্রিভিয়াল এর কথা বলছে। না, জিটা কেন হতে পারে না? হ্যাঁ, ঠিকই বলেছিস, হতে পারে না। কিন্তু ওখানে ইটা হবে না, কেন হবে না তার লজিক হচ্ছে এটা। দেখ ভালো করে, আমরা যে যখন বলছি নন কমিউটেটিভ গ্রুপ, তাহলে আমি তো এরকম বলতে পারি না যে এ একটা এলিমেন্ট, নন কমিউটেটিভ গ্রুপ থেকে তুই দুটো এলিমেন্ট নিচ্ছি, একটা হচ্ছে এ এলিমেন্ট আর একটা আইডেন্টিটি এলিমেন্ট। এই এ আর আইডেন্টিটি এলিমেন্ট কি হবে বল? এ ইকুয়াল টু ই এ সবসময় হবে তো। হ্যাঁ স্যার। তাহলে এ ইকুয়াল টু এ ইকুয়াল টু এ, তার মানে নন কমিউটেটিভ গ্রুপ ডেফিনেটলি আইডেন্টিটি এলিমেন্টকে নিয়ে হবে না। আমার কথাটা বুঝতে পারছিস কি বলছিস? এমন কোন এলিমেন্ট থাকবে যারা দুজন কমিউট করে না। কিন্তু তুই যদি বলিস যে স্যার এমন কোন এলিমেন্টের মধ্যে এই যে যে কোনো দুটো এলিমেন্ট তো থাকবে, যে কোনো গ্রুপ যদি কমিউট না করে তাহলে ওর মধ্যে দুটো এলিমেন্ট থাকবে যে দুটো এলিমেন্ট কমিউট করবে না। এবার ওই দুটো এলিমেন্টকে তুই আইডেন্টিটি এলিমেন্ট নিতে পারিস না, এটাই আমি বলতে চাইছি। কারণ আইডেন্টিটি এলিমেন্ট তো সবার সঙ্গে কমিট করে। আমার কথা ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? ওই জন্য বললাম যে এইখানে আইজি, তাহলে এইখানে আমাকে স্পেসিফিকলি, মানে এই যে তোরা বলতেই পারি যে স্যার ইনার অটোমরফিজমে ই নিলে তো জি এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে আপনি যখন ইন জেনারেল নিচ্ছেন আইজি, তাহলে এই জিটা তো ইও হতে পারে গ্রুপের এলিমেন্ট। আমি বললাম জিটা ই হতে পারে না, তার কারণ হচ্ছে আমি যখন নন কমিউটেটিভ এর গল্প এনেছি তখন এখান থেকে ওই জিটা ই এর গল্প এখানে নেই। বুঝতে পেরেছিস? এই ছোট্ট জিনিসটা বলছিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলবো, যে দেয়ারফর একটা লাইন শুধু লিখে নে, বাস তোদের ছুটি। দ্য ইনার অটোমরফিজম IG is different by is distinct from the identity automorphism. Identity automorphism. ওকে, আজকে আমি আর বেশি পড়াচ্ছি না। তোরা আইডেন্টিটি এই ইনার অটোমরফিজমটাকে সুন্দর করে কিন্তু হজম কর, এইটা যাবে আর কিছুদিন। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানে এতটুকুই পড়ালাম, বুঝতে পেরেছিস? সব জিনিস খুঁটে খুঁটে পড়, যেন প্রথমের দিকেই যদি ভালো না লাগে তাহলে তখন তো অড লাগতে শুরু করবে। আর জিনিসগুলো সহজ, কঠিন যদি করিস তুই নিজেই করবি। আর আমি যেভাবে ধরে ধরে পড়াচ্ছি এইরকম ধরে ধরে পড়ানোর পরও যদি না হয়, তাহলে বাবা তো কিছু বলার নেই, তাহলে তোর গ্রুপ থিওরি 1 বা তোর পড়াশোনায় ঘামতি আছে। তাহলে প্রত্যেকটা জিনিস ধরে 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 পড়াচ্ছি। ওকে, স্যার বলছি এলপিপি টা কখন স্টার্ট করবেন? এলপিপি স্টার্ট করব। দুটো সপ্তাহে দুটো দুটো করে ক্লাস হবে, 3টে পেপার আছে। এইটা দুটো, গ্রুপ থিওরি 2, লিনিয়ার অ্যালজেব্রা 2 দুটো করে ক্লাস হবে, অ্যাডভান্স অ্যালজেব্রা দুটো ক্লাস হবে। হ্যাঁ, আর হচ্ছে ওইদিকে এলপিপির উইকলি দুটো করে ক্লাস হবে। ঠিক আছে, আমি ডেট গুলো ডিসাইড করে দেবো। আমি আচ্ছা গ্রুপ ঠিক থিওরি আছে। দুটো ক্লাস করালাম কালকে এবং পরশুদিন। কালকে আমি করাতে পারছি কিনা দেখি ক্লাস, তাহলে পরশুদিন অবশ্যই করাবো। সেদিন আমি হয়তো এলপিপি ধরবো, আর না হলে যদি পারি তো এইটা আরেকদিন কন্টিনিউ করে তারপর পরের উইক থেকে ওই প্যারালালি চলবে, দুটো 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 ডেট। তোদের যেদিন যে তোদের যেটা যেটা সাবজেক্ট থাকবে ক্লাস সেই অনুসারে তোরা জয়েন করে যাবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার তাহলে ঠিক আছে। এবার, আচ্ছা ঠিক আছে, তাহলে যেমন ভাবে ধরে ধরে পড়াচ্ছি তোরাও কিন্তু ফাঁকি দিস না প্রথম থেকেই, কোনো ফাঁকি টাকের গল্প নেই। টাইম বেশি পাবি না, সেই টাইমটাকে ইউটিলাইজ করে সামনের দিকে এগিয়ে চল। হ্যাঁ, আজ এ পর্যন্ত থাক তাহলে। স্যার আমাদের পিডি কবে থেকে দেওয়া শুরু করবেন? পিডি, আচ্ছা পিডি কথা বলে নিচ্ছি তোদের সঙ্গে। তোদের সবারই কার কার কি কে কি সাবজেক্ট নিবি, অনেকজন গ্রুপে আছিস, কে কি পার্ট গুলো নিচ্ছিস, কয়েকজন অলরেডি ইনফর্ম করেছিস আমাকে। আর বাকিরা যারা আছে অলরেডি 10-15 জন আমাকে ইনফর্ম করেছিস অলরেডি। আর যারা আরো অনেকজন আছিস যারা এখনো ইনফর্ম করিসনি, তো সবার কাছে আমি জেনে নিই কার কার কি আছে পার্ট গুলো, সেই অনুসারে জেনে
আমি একটু সিস্টেমেটিক ওয়েতে সেগুলোও দিতে শুরু করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে, সব হবে, অসুবিধা নেই। এই সবে শুরু হলো, সেপ্টেম্বর থেকে একদম সুন্দর করে এই এই মাসটা তো জাস্ট এই কয়েকটা, আজকে 31 তারিখ, কাল শেষ, পরের মাস থেকে স্যার, একদম একটা কথা বলুন। হ্যালো, হ্যাঁ বল বল বল। বলছিলাম যে পিডির মোট কটা ভিডিও হতে পারে আনুমানিক? আমি বলে দেবো, এবার তো পড়িয়েছি, আর তোদের সিলেবাসটাও দেখতে হবে, কারণ সিইউতে যে সে পার্টটা আছে সেটাই তোদের আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। যদি সিইউর সঙ্গে সেম থাকে তাহলে তো যতগুলো ভিডিও আছে সেগুলো বলে দেবো, এবং অল্প অল্প করে করাবো। যদি এক্সট্রা কিছু থাকে, যদি আমার আমি আগেই কথা বলে দেবো তোদের, কোনো রকমের কোনো কিছু নয়, প্রথম থেকেই বলে দেবো যে যদি পড়ায় পড়াবো, না পড়ায় পড়াবো না, ওটা ওটা তোদের এক্সট্রা পার্ট, সেটা আমি বলে দেবো, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর যদি এক্সট্রা কিছু দরকার হয় আমাকে ফোন করে নিস, অসুবিধা নেই, ফোন বা হোয়াটসঅ্যাপ করিস। হ্যাঁ, অনেক সময় হোয়াটসঅ্যাপে আমি ইয়ে করি না, পরে একটু রিপ্লাই দিই। হ্যাঁ, খুব আর্জেন্ট যদি ব্যাপার থাকে তাহলে আমাকে ফোন করে নিবি সঙ্গে সঙ্গে, কোনো অসুবিধা নেই, ফোন আমি রিসিভ করি, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমাদের, তাহলে নেক্সট কাল ক্লাস নেব, নাহলে পরশু দিন, ঠিক আছে, জানিয়ে রাখলাম, ওই হিসেবে রেডি থাকিস। ক্লাস আমাদের হবে রাত 8টা থেকে, ঠিক আছে, চল তাহলে, গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট।